পারছেন এইখানে পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে আমরা শুরুতেই কি আছে সাবজেক্ট আছে, তার মানে এটা কিন্তু আমাদের শুরুতেই কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। কেন? কারণ একটু আগে তোমাদেরকে বললাম যে ডাব্লিউএস ওয়ার্ড থাকার পরে তোমার অবশ্যই একটা কি লাগবে, একটা হেল্পিং ভার্ব লাগবে। বাকি এইখানেও হেল্পিং ভার্ব আছে, এইখানেও হেল্পিং ভার্ব আছে, এইখানে সাবজেক্ট আছে। সো এই দুইটা বাদ, তাহলে আমার এ আর সি কিন্তু শুরুতেই বাদ যাচ্ছে। বাকি থাকতেছে বি আর হচ্ছে ডি। এইখানে আছে ডিড ইউ হ্যাভ, আর একটা আছে হ্যাভ ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডান আছে। ডানটা কি? ডান হচ্ছে ভার্ব 3। ডান যেহেতু ভার্ব 3, তাহলে ডিড যখন আসে, ডিড কি ভার্ব 3 এর ক্ষেত্রে আসে? আসে না, ঠিক আছে। আবার যদি আমি এইটা অ্যান্সার নেই, তাহলে কি হচ্ছে ডিড ইউ হ্যাভ ডান, তাহলে কিন্তু ডবল অক্সিলারি ভার্ব আসতেছে, সেটা কিন্তু আসলে কিন্তু গ্রামাটিক্যালি রং, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদেরটা রাইট। আচ্ছা, প্রীতম পাউল বি অ্যান্সার দিয়েছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। সবাই বলো তোমরা এই এক নাম্বার অ্যান্সারটা কি বুঝতে পেরেছো? যারা তোমরা সি অ্যান্সার দিয়েছিলা তোমাদের সবার অ্যান্সার রাইট, এর বাইরে তোমরা যারা অ্যান্সার দিয়েছো তোমাদের অ্যান্সারটা কিন্তু ভুল। নো প্রবলেম, যদি ভুল হয় সমস্যা নেই। তোমরা কনসেপ্টটা শিখলে যে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে তারপরে অবশ্যই তোমার কি লাগবে, হেল্পিং ভার্ব লাগবে, এবং হেল্পিং ভার্বটা আবার মাল্টিপল হেল্পিং ভার্ব হলে কিন্তু তোমার ওই অ্যান্সারটা তুমি নিতে পারবে না, এবং হেল্পিং ভার্বটা সাবজেক্টের সাথে কিন্তু এগ্রি করতে হবে। তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে পড়ছো। তোমরা সবাই এই 2 নাম্বার অ্যান্সারটা দাও। নাম্বার 2, ভেরি ফাস্ট তোমরা সেকেন্ড অ্যান্সারটা দাও। হোয়াই ড্যাশ অ্যাংরি উইথ মি ইয়েস্টারডে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করিও, এখানে কিন্তু একটা ইন্ডিকেটর আছে। দেখো এই যে ইয়েস্টারডে, হ্যাঁ, এটা কিন্তু ভুলবা না। এরকম কিন্তু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আসলে যদি থাকে তাহলে কিন্তু সেন্টেন্সের প্যাটার্নটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে যায়। যেমন ইয়েস্টারডে, তারপরে হচ্ছে লাস্ট, তারপরে হচ্ছে অনস আপন, ঠিক আছে। এই যে ইন্ডিকেটরগুলো আছে, এই ইন্ডিকেটর থাকলে কিন্তু আমরা সবাই জানি কি হয়, পাস্ট হয়। আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিলাম, তোমরা সবাই অ্যান্সার দাও। ওকে, সবাই দ্রুত দ্রুত অ্যান্সার দাও। নাম্বার দিবা যে 1 2, এইভাবে শুধু সিডি দিবা না, এর সাথে তুমি কয় নাম্বারে অ্যান্সার দিতেছো সেটাও তোমাদেরকে দিতে হবে। এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানা উচিত, সেটা হচ্ছে এই যে এংরি যে ভার্বটা আছে, এংরির সাথে কিন্তু যখন তুমি পার্সনকে মিন করবা, ঠিক আছে, অর্থাৎ কোনো একজন পার্সনের উপরে তুমি যদি এংরি হও বা কোনো পার্সনকে যদি রিলেট করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন উইথ বসে, ঠিক আছে। এবং যেই কারণে এক্স্যাক্ট একটা তো অবজেক্টের জন্য তুমি তো হচ্ছে এংরি হইছো, রাগ হইছো, তাই না? তো ওইটাকে এক্সপ্রেস করার জন্য তুমি প্রিপোজিশন কি ব্যবহার করতে পারো? টু ব্যবহার করতে পারো, ঠিক আছে। ধরো তুমি বলতে পারো যে আই এংরি উইথ ইউ, হ্যাঁ, টু দিস ম্যাটার, অর্থাৎ এই জিনিসটার কারণে আমি তোমার সাথে তোমার উপরে কি অনেক বেশি রাগ হয়েছি, বা আমি হচ্ছে এংরি। তাহলে এংরি এরপরে যদি পার্সন আসে, যেমন এই যে দেখো এখানে মি আছে, তার মানে এটা পার্সন থাকার কারণে কিন্তু প্রিপোজিশনটা উইথ আসছে। কিন্তু যদি এইদিকে পার্সন না থেকে ম্যাটার হতো, দিস ম্যাটার অথবা হচ্ছে ইউর ওয়ার্ক, ইউর অ্যাকশন, এই টাইপের যদি কোনো অ্যাকশন থাকতো, অ্যাকশনকে রেফার করতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন কি হইতো, টু হইতো। তাহলে কিন্তু আমরা কিন্তু এই প্রিপোজিশনটাও কিন্তু আমরা শিখতে পারলাম। আচ্ছা, তোমরা অনেকেই অ্যান্সার দিতেছো এ বি সি, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের ভ্যারাইটি হয়ে গেছে। সবাই অ্যান্সার দাও, পারো নাই নেই। দেখো তোমরা যদি অ্যান্সারটা দাও, তাহলে ধরো দেখা গেল যে তোমার অ্যান্সারটা ভুল হইলো, নো প্রবলেম, ভুলটা তুমি করার মাধ্যমে তুমি কিন্তু শিখতে পারবা, রাইট। কিন্তু তুমি যদি চুপ করে বসে থাকো, একদম তুমি হেলান দিয়ে ক্লাস দেখতেছো যে স্যার কি বলে বলুক আমি একটু শুনি, তাহলে আলটিমেটলি কিন্তু কোনো প্রকার লাভ হবে না তোমার ক্লাসটা দেখে। তোমার এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে কিন্তু বের হয়ে যাবে। এমনটা করা যাবে না ভাই আপুরা। তোমরা যে এখন ক্লাস দেখতেছো প্রত্যেকেই তোমরা অ্যান্সার দিবা। আচ্ছা, লাবণ্য বলতেছে ইংলিশ ক্লাস মানে আমার ভুল হবেই, হবে না। দেখো এইটা তোমাদেরকে আমি একটু কি বললাম, যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তার মানে হচ্ছে এরপরে কি থাকবে, এরপরে তোমার অবশ্যই হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব ছাড়া তোমার কিন্তু বাক্যটা রাইট হবে না, এবং সাবজেক্টটা শুরুতে বসবে না। তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, আমরা দেখতে পারতেছি এখানে কি আছে, এখানে ইউ একটা কিন্তু সাবজেক্ট, তার মানে শুরুতেই তোমার কিন্তু এই যে জিনিসটা, এই সি নাম্বার অপশনটাই তোমার কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার ইউ আছে, তারপরে হচ্ছে ওয়াস ইউ আছে। দেখো ইউ যখন হয় প্রোনাউন, ঠিক আছে, তখন মানে সাবজেক্ট হিসেবে যখন ইউ বসে, তখন তুমি ইউ এর সাথে কি ওয়াস কি লিখতে পারো? অলওয়েজ ইউ এর সাথে ওয়ার হয় না। সো তোমার এই যে বি নাম্বার অপশনটা যে আছে, বি নাম্বার অপশনটা তোমার কি এলিমিনেট হয়ে গেল। অনেকেই তোমরা বি অ্যান্সার দিচ্ছ, দেখছো। তারপরে হচ্ছে হোয়াই হ্যাভ ইউ বিন। আচ্ছা, যখন তোমার বিন থাকতেছে,
হ্যাঁ দেখো এখানে আমি শুরুতেই তোমাদেরকে আরেকটা বিষয় কিন্তু বলছিলাম যে এই যে ইন্ডিকেটর আছে অর্থাৎ ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকার মাধ্যমে তুমি কি বুঝতেছো, ইয়েস্টারডে যেহেতু আছে তার মানে তোমার এখানে পাস্টের দিকে যেতে হবে, তাহলে হ্যাভ আছে এটা কি তোমার পাস্ট, কখনোই না। তার মানে এখানে যে ডি নাম্বার অপশনটা আছে, ডি নাম্বার অপশনটা কিন্তু হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে এ, যে ওয়াই আর ইউ অ্যাংরি উইথ মি ইয়েস্টারডে, অর্থাৎ তুমি আমার সাথে গতকালকে কেন রাগান্বিত ছিলা। সবাই বুঝছো তোমরা? এই সেকেন্ড 2 নাম্বার প্রশ্নটা কার কার হইলো? ওকে, ওয়াস ইউ না ওয়াই আর ইউ, ঠিক আছে। এটা 3 নাম্বার অ্যান্সার করো, 3 নাম্বার। নাম্বার 3, সবাই 3 নাম্বার অ্যান্সার করো। দেখো যে হোয়েন ড্যাশ টু হার, দেখো এটাও কিন্তু তোমার একটা কোশ্চেন। হ্যাঁ, যখন ইমবেডেড কোশ্চেন পড়বো, ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে তোমার আগে হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে যাবে, কিন্তু শুধুমাত্র কোশ্চেন যদি হয়, এখানে তোমরা যারা হচ্ছে এই যে আগে সাবজেক্ট তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব এই টাইপের অ্যান্সারগুলো দিচ্ছ, আমি তোমাদের বিষয়টা ধরতে পারতেছি। তোমরা কিন্তু হচ্ছে ইমবেডেড কোশ্চেনের দিকে যাচ্ছ, যে হয়তো বা এটা ইমবেডেড কোশ্চেনের মতো হচ্ছে। আমরা ইমবেডেড কোশ্চেনের প্রবলেমগুলো একটু পরে সলভ করব। দেখো আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন, এই ইমবেডেড কোশ্চেন অর্থাৎ অতিরিক্ত অ্যাডভান্স হইতে গিয়ে আমরা কিন্তু হচ্ছে ফল ডাউন করি, এটা হচ্ছে আমাদের একটা ব্যাড একটা অভ্যাস, ঠিক আছে। তো এমনটা করা যাবে না। দেখো এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন, তো ডাব্লিউএস কোশ্চেন যেভাবে হচ্ছে সেটা তোমরা করবা। সবাই তোমরা এই 3 নাম্বার অ্যান্সার করো, হোয়েন ড্যাশ টু হার। আচ্ছা, হোয়েন ইউ টক টু হার, নাকি হচ্ছে হোয়েন টকড ইউ টু হার, নাকি হচ্ছে হোয়েন ডিড ইউ টক টু হার, নাকি হচ্ছে হোয়েন ইউ হ্যাড টু হার। দেখো এখানে আমি তোমাদেরকে বললাম যে ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকবে তারপরে তোমার কি লাগবে, এরপরে তোমার হেল্পিং ভার্ব লাগবে, যদি না এটা ইমবেডেড কোশ্চেন হয়, ঠিক আছে। কিন্তু যদি ইমবেডেড কোশ্চেন হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট থাকবে। তাহলে এরপরে এইখানে সাবজেক্ট আছে, তার মানে আমার এ নাম্বার অপশনটা বাদ। তারপরে হচ্ছে এই যে ডি নাম্বারটা আছে, এখানেও সাবজেক্ট আছে, তার মানে এই অপশনটাও কি বাদ। বাকি থাকতেছে টকড। হ্যাঁ, এখানে ডিরেক্ট ভার্ব বসতেছে, কিন্তু তার আগে কি নাই, তার আগে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই, ঠিক আছে, অক্সিলারি ভার্ব নাই। তো যেহেতু অক্সিলারি ভার্ব নাই এবং ডাব্লিউএস ওয়ার্ড হওয়ার জন্য, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন তুমি কোনো কোশ্চেন করবা তখন তোমার অবশ্যই কি লাগবে, একটা হেল্পিং ভার্ব লাগবে। যেহেতু এখানে হেল্পিং ভার্ব নাই, তার মানে এই যে বি নাম্বার, যেটা বি নাম্বারটা কিন্তু রং। তাহলে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সারটা হচ্ছে এই যে এটা সি, হোয়েন ডিড ইউ টক টু হার। এবং যখন তোমার এখানে ডু ডাজ ডিড তুমি হেল্পিং ভার্ব হিসেবে বসাচ্ছ এবং সেটা ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে কিন্তু এইখানে তোমার কোনো প্রকার ভার্বের শেষে এস বা ইএস যদি এখানে সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানে অলওয়েজ তোমার ভার্ব 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি, সরি সি। তাহলে যারা যারা সি অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সারটা রাইট, ভেরি গুড। প্রিয়া আক্তার মিম সি অ্যান্সার দিয়েছো, ভেরি গুড ভাইয়া। হ্যাঁ নাদিয়া তোমারটা হয়েছে, ওকে। নেক্সট সি অ্যান্সার। এরপরে 4 নাম্বার অ্যান্সার দাও। জয়নাব আকন্দ, কেন সারপ্রাইজড হয়ে যাচ্ছ ভাইয়া? দেখো এই যে বিটুইন, প্রিপোজিশন কিন্তু দুইটা, একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামং, রাইট। এই দুইটার ভিতরে কিন্তু আমরা অনেক সময় গুলাই যাই যে আসলে বিটুইন কখন ব্যবহার করব এবং হচ্ছে অ্যামং কখন ব্যবহার করব, এই দুইটার ভিতরে কিন্তু আমাদের কনফিউশন কাজ করে। দেখো বিটুইন এটা হচ্ছে ওয়েন তুমি যখন কম্পেয়ার করবা বিটুইন টু, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে, দুইটা থিঙ্কের মধ্যে যখন তুমি বা দুইজন পার্সনের মাঝে যখন তুমি কম্পেয়ার করবা, কম্প্যারিজন করবা, সেই ক্ষেত্রে তোমার ব্যবহার করতে হবে বিটুইন। কিন্তু যখন দুইয়ের অধিক যখন তুমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করবা তখন সেই ক্ষেত্রে কিন্তু বিটুইন হবে না, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে অ্যামং। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যামং। যখন দুইয়ের অধিক হবে, কিন্তু দুইয়ের মধ্যে হলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে বিটুইন। এটা আমাদের সবার জানা আছে। তাহলে বিটুইন হোম, কাদের মধ্যে, দ্য ব্যাটল দ্য ব্যাটল ফাউট, দ্য ব্যাটল ফাউট। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব 3, রাইট। আচ্ছা ভার্ব 3, তাহলে ভার্ব 3 বুঝলাম। তো ভার্ব 3 প্যাসিভ যদি হয়, হ্যাঁ, অর্থাৎ কাদের মাঝে যুদ্ধটা সংগঠিত হয়েছে, তাহলে এখানে একটা হেল্পিং ভার্ব লাগতো না ভাইয়া? কিন্তু হেল্পিং ভার্বটাকে আছে, হেল্পিং ভার্বটা কিন্তু এখানে নাই, তার মানে এইটা কিন্তু বাদ। তারপরে দেখো তো দ্য ব্যাটল ওয়াজ ফাইটিং, দেখো এই যে হোম এটা একটা ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে একটা হেল্পিং ভার্ব লাগতো, কিন্তু হেল্পিং ভার্ব এখানে আছে, এখানে হেল্পিং ভার্ব আছে কিন্তু এটা মাঝখানে, কিন্তু এটা তো শুরুতে থাকার কথা ছিল, অর্থাৎ বিটুইন হোম ওয়াজ দ্য ব্যাটল ফাইটিং, তাহলে সেই ক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু এটাও কিন্তু তাহলে হচ্ছে না। তারপরে সি নাম্বারটা দেখো, বিটুইন হোম দ্য ব্যাটল ওয়াজ ফাউট, এটাও কিন্তু এই ওয়াজটা যদি শুরুতে যাইতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠিক ছিল, তার মানে এটাও কিন্তু হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে ডি, বিটুইন হোম ওয়াজ দ্য ব্যাটল ফাউট, ঠিক আছে। অর্থাৎ কাদের মাঝে এই যুদ্ধটা
কি সংগঠিত হয়েছে। তোমাদের সবার কাছে আমার একটা কোশ্চেন, যে এইখানে দেখো তো আমরা একটু আগে বললাম যে বিটুইন ইটে দুইজন ব্যক্তির মাধ্যমে দুইজন ব্যক্তির মাঝে কাজটা সংগঠিত হয়, কিন্তু আমরা কি দেখতেছি এখানে তো ওয়াস আছে। হ্যাঁ, তাহলে এইখানে ওয়াস কেন হলো, এখানে ওয়ার কেন হলো না? আপনি একটু আগে বললেন ভাইয়া দুইজন ব্যক্তি, তাহলে এখানে তো ওয়ার হওয়া থাকার কথা না ভাইয়া। এইখানে ওয়াস হওয়ার কারণ হচ্ছে এই যে সাবজেক্ট হচ্ছে দ্য ব্যাটল, এটা হচ্ছে সাবজেক্ট। ব্যাটল যেহেতু সাবজেক্ট, তো ব্যাটল তো সিঙ্গুলার, সিঙ্গুলার থাকার কারণে এখানে কিন্তু কি হয়েছে, ওয়াজ হয়েছে। এই ভাইয়ারা তোমরা কি বুঝছো ভাইয়া পুরা? ইংলিশ পারলে নিজেকে বড়লোক মনে হয় লাবণ্যের, ভেরি গুড। আসলে ইংলিশ এটা হচ্ছে একটা কি বলবো, রোমান্টিক একটা ল্যাঙ্গুয়েজ এবং অনেক ভালো একটা ল্যাঙ্গুয়েজ। আমাকে আবার তোমরা দেশদ্রোহী বানিয়ে দিও না, এমনিতেই তো আমাকে হচ্ছে তোমরা কত কিছু বানিয়ে দিছো ঠিক আছে, আমাকে ভূত বানাই দিলা। এখন আবার দেশদ্রোহী বলিও না যে ভাইয়া ইংলিশ নিয়ে পক্ষ নিয়ে কথা বলতেছে। নো ভাইয়া, ইংলিশটা কিন্তু অনেক মজার একটা সাবজেক্ট, এবং এই ইংলিশটা যদি আমরা একটু নিজে ওন করতে পারি না, তাহলে দেখবা ইংলিশের মতো সহজ তোমার কাছে কিচ্ছু মনে হবে না এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। ওকে, ইংলিশটা হচ্ছে অনেক মজার একটা ভাষা, এবং এটা আমাদের হচ্ছে কি বলবো, এবং তোমরা যদি ইংলিশে কথা বলো তাহলে দেখবা যে অনেক ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা কি? এখানে দেখো, এখানে একটা ঝামেলা হয়, এখানে কারেক্টের জায়গায় অনেকে ইনকারেক্ট দেখে, আবার ইনকারেক্টের জায়গায় হচ্ছে কারেক্ট দেখে। এই ঝামেলাটা কিন্তু অনেকের হয়। অর্থাৎ কোচিংয়ে, পরীক্ষায়, অথবা হচ্ছে আদার্স যে কোনো জায়গায় যখন পরীক্ষা দাও, তখন দেখবা তোমাদের সাথে আমার সাথে এটা আর কি হয়তো আমার অ্যাডমিশন টাইমে তোমাদের সময় হয়, এখানে কারেক্ট থাকলে ইনকারেক্ট দেখি, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে বা ফ্রেন্ড সার্কেলের সাথে যখন কথা বলি তখন বলে যে আরে আরে তুই কি করছিস, এটা তো ইনকারেক্ট চাইছে। কিন্তু পরীক্ষার হলে কেন জানি এই কারেক্ট ইনকারেক্ট, হ্যাঁ, এইটা মাথায় থাকে না, তো এইটা যেন ভুল না হয়। দেখো এখানে কারেক্ট বলছে। ওকে, সবাই তোমরা 5 নাম্বার অ্যান্সার দাও। তো 5 নাম্বার অ্যান্সার দিতে দিতে আমি তোমাদের কাছে কিছু বলি, কিছু কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, যেমন ধরো বিলং, বিলং, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বিলং, তারপরে হচ্ছে হ্যাপেন, হ্যাপেন। এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোর কখনো কি হয় না, এই শব্দগুলোর কখনো প্যাসিভ ভার্ব হয় না। বিলং, তারপরে হচ্ছে এই হ্যাপেন, হ্যাঁ, এই শব্দগুলোর কখনো কি হয় না, প্যাসিভ ভয়েস হয় না। তাহলে এখন তোমরা অ্যান্সার করো, যেহেতু এগুলোর কোনো রকম প্যাসিভ ভয়েস হয় না, তাহলে আমরা দেখতেছি এইখানে দেখো তো হু বিলংস টু দ্য বুক। আচ্ছা, এইটা একটা প্রশ্ন আছে। তাহলে এইখানে দেখো, এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডিরেক্ট কি বসাইছে, ডিরেক্ট ভার্ব বসাইছে, এবং টু দ্য বুক প্যাসিভ ভয়েস তো হয় নাই, কিন্তু এইখানে এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। তারপরে এটা কি, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই বাক্যে এটা কি হেল্পিং ভার্ব নেই। আমরা সবাই শিখেছি যে ডাব্লিউএস ওয়ার্ড থাকা মানে হচ্ছে তারপরে কি থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, কিন্তু এখানে হেল্পিং ভার্ব নাই, এই কারণে এটা বাদ। আচ্ছা, হোম ডাব্লিউএস ওয়ার্ড, এখানে কোনো ঝামেলা নাই, ডাব্লিউএস ওয়ার্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ডাস, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। এরপরে হচ্ছে দ্য বুক, এটা হচ্ছে সাবজেক্ট, এবং হচ্ছে বিলং, এই যে যেহেতু ডাস আছে এই কারণে এখানে ভার্ব 1। তার মানে আমার কাছে এটা বাক্যটা রাইটই মনে হচ্ছে যে হোম ডাস দ্য বুক বিলং। এখানে ডাস কেন হলো, কারণ এই যে বুক, এই বুকটা হচ্ছে এখানকার সাবজেক্ট, এবং সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেহেতু এখানে ডু হয় নাই, কি হয়েছে, ডাজ হয়েছে, এবং ডাস থাকার কারণে এটা ভার্ব 1 হয়েছে। আমার কাছে এই জিনিসটা রাইট মনে হচ্ছে। আমরা পরেরটা একটু পড়ি, যে টু হু। আচ্ছা, টু যখন আসে, টু তো প্রিপোজিশন, রাইট, তাহলে টু এর পরে এখানে তো কখনো হু হতে পারে না, টু এর পরে সবসময় প্রিপোজিশনের পরে, এটা মনে রাখবা যে প্রিপোজিশন, এই প্রিপোজিশন এর পরে সবসময় কি হবে, হোম হবে, প্রিপোজিশনের পরে কি হবে, হোম হবে। তাহলে এখানে টু এর পরে হু হয়েছে, তার মানে এই বাক্য এক্সপ্রেশনটাই রং। হু ডাজ দ্য বুক বিলং টু। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমাদের বেস্ট অপশনটা যদি আমরা নেই, তাহলে এই যে বিলং, এটা কিন্তু একটা পজিটিভ সাবজেক্ট, পজিটিভ ভার্ব, ঠিক আছে। এখন এই কিছু কিছু ভার্ব আছে যেগুলোর শেষে অলওয়েজ কি বসে, টু বসে, যেমন বিলং এর শেষে টু বসে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এর সাথে কি বসে, ইন বসে, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে সিনিয়র, সিনিয়র, সিনিয়র,
এর শেষে কিন্তু টু বসে। এই যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর শেষে এই যে প্রিপোজিশনগুলো না, এই প্রিপোজিশনগুলো ফিক্সড, অর্থাৎ এগুলোকে তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবা না। আচ্ছা, এইখানে প্রিপোজিশন টু আছে, কিন্তু এই জায়গাতে কিন্তু প্রিপোজিশন টুটা নাই। যেহেতু নাই, তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। তার মানে তোমরা যারা 5-এ ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবারটা রাইট। ভেরি গুড। নাদিয়া ডি অ্যান্সার দিয়েছে, সাব্বির ডি অ্যান্সার দিয়েছে, শাহিন রাজ ভাইয়া তোমার বি অ্যান্সার দিয়েছো। দেখো বি নাম্বারটা হয়তো বি নাম্বারে তেমন কোনো ঝামেলা ছিল না, কিন্তু এখানে এই যে ফিক্সড প্রিপোজিশন টুটা দিলে এটা কিন্তু রাইট হয়ে যাইতো। তারপরে হচ্ছে নাফিসা ভাইয়া তুমিও বি অ্যান্সার দিয়েছো, তোমাদের অ্যান্সারটাও কিন্তু ভুল। যারা যারা হচ্ছে এখানে এই 5 এখানে ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। তোমাদেরকে ভূতের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং ভালোবাসা। এবার তোমরা এইটা অ্যান্সার দাও 6। আমরা 10টার পরে দেখব যে আসলে 10-এর মধ্যে তোমরা কে কত পাইলা। ঠিক আছে? এই কি বলে ইংরেজি নাকি একটু ভালো না? আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এটা একটা কথা হইলো? ইংলিশ কত সুন্দর একটা সাবজেক্ট। ভেরি গুড। এবার তোমরা 6 নম্বরের অ্যান্সার দাও। ভেরি গুড আয়েশা মিম, নাদিয়া অসাধারণ। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। গুড। এরপরে ক্যান ইউ টেল মি হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ। এইখানে একটু ঝামেলা আছে। দেখো ইমবেডেড কোশ্চেনের একটা বিষয় আছে। হ্যাঁ, ইমবেডেড কোশ্চেন জিনিসটা কি? ইমবেডেড কোশ্চেনটা হচ্ছে আমরা এখনই দেখলাম, কি দেখলাম বলো তো? আমরা এখনই দেখলাম যে ডাব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকতেছে, হ্যাঁ ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকতেছে তখন আমাদের কি থাকা যাবে না? ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকবে তখন হচ্ছে আমাদের কোনো প্রকার এরপর একটা হেল্পিং ভার্ব লাগবে। যেমন আমি ধরলাম যে একটা ধরো সেন্টেন্স লিখলাম, আমি ধরো সেন্টেন্স লিখলাম যে হোয়াট ইজ ইয়োর নেম। এই দেখো ভাইয়া পুরা এটা কিন্তু একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? হোয়াট ইজ ইয়োর নেম কি হইলো? আমি তোমাদেরকে একটু আগেই যেটা বললাম যে এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে এবং তারপরে কি আছে? একটা হেল্পিং ভার্ব আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু ভাইয়া পুরা যদি এর শেষ শুরুতে আরো কিছু অ্যাড হয়, ধরো আমি এর শেষে আরেকটা তোমাকে প্রশ্ন করলাম, বা প্রশ্ন বা এমনিতে যে কোনো কিছু করতে পারি, বা এমনিতে একটা সেন্টেন্স আমি অ্যাড করে দিলাম যে আই নো হোয়াট ইয়োর, বা এটা শুরুতে ধরো আমি লিখলাম যে হোয়াট ইজ ইয়োর নেম। হ্যাঁ, আমি তো এটা এসআরডিপি করলাম, অর্থাৎ আমি এটাকে কোনো প্রকার ঝামেলা করলাম না। দেখো তো এই সেন্টেন্সটা কি রাইট আছে? এই সেন্টেন্সটা রাইট আছে? তোমরা তো আমাকে বলবা যে ভাইয়া এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে তারপরে একটা হেল্পিং ভার্ব আছে, তার মানে এই বাক্যটা মনে হয় রাইট। কিন্তু ভাইয়া পুরা এই বাক্যটা টোটালি ভুল। কেন ভুল? ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা হেল্পিং ভার্ব থাকবে, ঠিক, এইখানে কোনো সমস্যা নাই। কিন্তু যখন তার পূর্বে কোনো একটা কিছু জোর দেওয়া হবে, যেমন এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করা হয়েছে যে আই নো, অথবা এখানে কোশ্চেন থাকতে পারে যে ক্যান ইউ টেল মি। ধর আমি লিখলাম যে ক্যান ইউ টেল মি, হ্যাঁ এরকম কোন একটা কোশ্চেন যুক্ত করে দিলাম। যদি এইরকম কিছু একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডের পরে তোমার হেল্পিং ভার্ব থাকবে না। হেল্পিং ভার্বটা কোথায় চলে যাবে? হেল্পিং ভার্বটা চলে যাবে বাক্যের শেষে এবং সাবজেক্টটা চলে যাবে শুরুতে। তাহলে এই বাক্যের সঠিক রূপটা কি হবে? এই বাক্যের সঠিক রূপটা হবে যে আই নো হোয়াট ইয়োর নেম ইজ। ঠিক আছে, অর্থাৎ এটা শেষে যাবে এবং সাবজেক্টটা কোথায় চলে আসবে? শুরুতে চলে আসবে। তাহলে এটা কি হবে? যে ক্যান ইউ টেল মি, তারপরে হবে হোয়াট ইয়োর নেম ইজ, তারপরে হচ্ছে তোমার কোশ্চেন হবে। কোশ্চেন হবে দ্বিতীয় অংশের জন্য না, এই যে শুরুর যে অংশটা আছে এই শুরুর অংশের জন্য তোমার কোশ্চেন হবে। আচ্ছা, যদি তোমরা এটা বুঝো তাহলে তোমরা এটার উত্তর খুব সুন্দরলি স্মুথলি দিতে পারবা। ড্যাংলিং মডিফায়ার না ভাইয়া, এটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ড্যাংলিং মডিফায়ার না, এটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ভেরি গুড, ওয়াও, ভেরি গুড রোজ। এইরকম স্টুডেন্টই আমাদের দরকার, যাদের ক্লাসে আসলে মন খারাপ মানে ভালো হয়ে যায়। ওকে, তাহলে সবাই তোমরা এই 6 নাম্বার অ্যান্সার দাও। দেখো এখানে কিন্তু ক্যান ইউ টেল মি এটা একটা প্রথম একটা অংশ, তারপরে মাঝখানে আছে কি হেল্পিং ভার্ব, এরপরে কি দিছে? এরপরে দিছে মানে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে দিছে কি হেল্পিং ভার্ব। তাহলে এখানে কি হেল্পিং ভার্বটা হবে? কখনোই না, কারণ আমরা একটু আগে দেখলাম এটা কিন্তু ইমবেডেড কোশ্চেন হয়ে গেছে। ইমবেডেড কোশ্চেন হয়ে গেছে। তাহলে এই যে ক্যান ইউ টেল মি,
এটা হচ্ছে তোমার মেইন ক্লাউজ। এটা কি? এটা হচ্ছে মেইন ক্লাউজ। এবং হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাউজ। সাবঅর্ডিনেট ক্লাউজ, সাবঅর্ডিনেট ক্লাউজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লাউজ এবং এই হোয়াইটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এবং এই বাক্যটা রাইট হবে কখন? যদি এই ডিডটাকে আমরা পরে নিয়ে যাই, ঠিক আছে? অর্থাৎ হোয়াই ইউ ডিডেন্ট স্পিক, হোয়াই ইউ, এই ইউটা যদি আগে নিয়ে যাই এবং ডিডটা যদি পরে নিয়ে যায়, অর্থাৎ হোয়াই ডিড ইউ, হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ, তাহলে কিন্তু এই বাক্যটা ঠিক থাকতো। তাহলে এইটাই আমাদেরকে জিজ্ঞেস করছে, কোনটা হবে? হোয়াই ডিড নট স্পিক, নো, এমনটা তো হবে না। হোয়াই এর পরে আমাদের সাবজেক্ট চলে আসবে, এখানে হোয়াই এর পরে হেল্পিং ভার্ব, এটাও কিন্তু হবে না, এমবেডেড কোশ্চেনে হবে না এমনটা। তারপর হোয়াই ইউ ডিড নট স্পিক এবং হচ্ছে দ্যাট, এই যে দেখো দুইটা কনজাংশন একসাথে চলে আসছে। এই হোয়াই এটাও একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আবার দ্যাট এটাও একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তো দুইটা একত্রে হওয়ার কারণে এটাও কিন্তু হবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা এই 6 নম্বরের সি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সার রাইট। এর বাইরে তোমরা যারা অ্যান্সার দিয়েছো তোমাদেরটা রং। আচ্ছা, এটা যে ক্যান ইউ টেল মি হোয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে এই সি নাম্বার অ্যান্সার, এটা রাইট। ওকে, তারপরে এটা 7 নাম্বার। ভেরি গুড। তাহলে আগেরটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের এটা কি? এটা হচ্ছে এই সি নাম্বার অ্যান্সার, সি। এটার এটা না, সি। ক্যান ইউ টেল মি হোয়াই ডিড ইউ, ও হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ, এটা। গুড। ওকে, 7 নাম্বার। ভেরি গুড কাশফিয়া ইসলাম কাব্য, অসাধারণ। এবার 7 সবার আগে অ্যান্সার দিয়েছে কে? সবার আগে অ্যান্সার দিয়েছে কাজী আবু বকর। কনগ্রাচুলেশন ভাইয়া, সবার আগে তুমি অ্যান্সার দিয়েছো। মাই নেম ইজ রোজ। ওকে, সবাই এবার 7 নাম্বার আছে ডু ইউ নো, এটাও কিন্তু সেম, ওই যে ডাব্লিউএস ওয়ার্ডের মতো কিন্তু এসেছে, যে ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো, কি জানো যে হু আই এম। দেখো এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, হ্যাঁ, তো ডাব্লিউএস ওয়ার্ড থাকার পর আমি তোমাদেরকে একটু আগে শিখলাম যে ভাই ডাব্লিউএস ওয়ার্ড থাকলে তার পূর্বে কি হবে? তারপরে হেল্পিং ভার্ব হবে। তাহলে কিন্তু এর পূর্বে যদি কিছু একটা লেস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর হেল্পিং ভার্বটা হবে না, তারপরে হচ্ছে ডিরেক্ট তোমার সাবজেক্ট হবে। তাহলে এই দেখো হু আছে, তারপরে এম আছে, তার মানে এটা বাদ। এটা শুধু ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু না, এখানে এমবেডেড কোশ্চেনে চলে গেছে। তারপরে হু আই ওয়াজ, তারপরে হচ্ছে যে হু আই শ্যাল এবং হচ্ছে হু আই এম। এখন এখানে এখানে কি নাই? এখানে এই কোশ্চেন মার্ক নাই। কোশ্চেন মার্ক লাগবে কেন? কারণ এই যে এটা কিন্তু কোশ্চেন করা হয়েছে যে ডু ইউ নো, তুমি কি জানো। হ্যাঁ, শুরুতে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্ব। তার মানে এখানে কিন্তু কোশ্চেন মার্ক নাই, তো এখানেও কোশ্চেন মার্ক নাই। এই কারণে আমরা এই দুটো কিন্তু পাঞ্চুয়েশন দেখেই কিন্তু আমরা এই দুটোকে আউট করে দিতে পারি। এরপরে থাকতেছে যে হু আই এম এবং হচ্ছে হু এম আই। আমরা একটু আগে দেখলাম যেহেতু পূর্বে একটা লেস আছে, তার মানে আমাদের এই যে ইয়াটা, এই যে বি নাম্বারটা কিন্তু হবে না, কারণ এখানে হেল্পিং ভার্ব আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে এই যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমার ডাইরেক্ট সাবজেক্ট, তারপরে হচ্ছে আই হওয়ার কারণে আই এর সাথে কি যায়? আই এর সাথে এম যায়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। তাহলে তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট, হু আই এম। তোষা, ভেরি গুড ভাইয়া। আয়েশা মিম অ্যান্সার দিয়েছে বি 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 বি। এই এতগুলো বি দিছো, তোমার তো রাইট হয় নাই অ্যান্সারটা। হাই হাই, এই নাদিয়া কি বললো? টেলিগ্রাম গ্রুপে কি হয়েছে? ওকে, 8 নাম্বার অ্যান্সার। আমি আর দুইটা অ্যান্সারের পরে দেখবো যে আসলে তোমাদের কার কয়টা হলো। সবার আগে 8 নাম্বার অ্যান্সারটা কে দেয়? হি আস্কড মি, এটাও সেম ইমবেডেড কোশ্চেন থেকে। তোমাদেরকে আমি কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে, রাইট? ইমবেডেড কোশ্চেন থেকে, ইমবেডেড কোশ্চেন থেকে। আচ্ছা, সাব্বির বলতেছে যে ইমবেডেড কোশ্চেন এবং ড্যাংলিং মডিফায়ার এর ভিতরে ডিফারেন্স কি? ওকে সাজ্জাদ, মনে না থাকার কোনো প্রশ্নই আসে না। আমরা আচ্ছা, সবার আগে কি অ্যান্সার দিয়েছে? 8 নাম্বার ডি। দেখো
এইখানেও কিন্তু সেম ইম্বেডেড কোশ্চেনের থেকেই কিন্তু প্রশ্নটা এসেছে যে হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছে যে হোয়াট ইজ। আচ্ছা, যেহেতু পূর্বে একটা ঝুলানো আছে, তার মানে আমার এইখানে কিন্তু এই যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি হেল্পিং ভার্ব, তার মানে এটা কিন্তু আমার হবে না, কারণ যখন পূর্বে কিছু ঝুলানো থাকবে তার মানে আমার 100% এই যে হেল্পিং ভার্বটা বসাবে, হেল্পিং ভার্বের পরে আমার সাবজেক্ট বসাতে হবে। তো এখানে যেহেতু সাবজেক্ট বসানো হয় না, এখানে হেল্পিং ভার্ব বসানো হয়েছে, এটা ভুল। বি নাম্বার হোয়াট ওয়াজ, এটাও সেম, এরপরে একটা হেল্পিং ভার্ব দেখতেছি, এটাও ভুল। ঠিক আছে, এরপরে এখানে দেখতেছি হোয়াট, এখানে একটা হোয়াট, এই দুইটাতে কোনো কি নেই, এই দুইটাতে হচ্ছে কোনো মানে দুইটাতে এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট। হোয়াট ইয়োর নেম ওয়াজ এবং হচ্ছে হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করছে, সে সে দেখো সে আমাকে জিজ্ঞেস করছে, তোমার নাম আমাকে জিজ্ঞেস করবে নাকি হচ্ছে আমার নাম মানে জিজ্ঞেস করবে? ঠিক আছে, যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছে যে হোয়াট নেম, হোয়াট ইয়োর নেম ওয়াজ নাকি হচ্ছে হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে এখানে থেকে কোনটা হবে, সি অর ডি? সবাই তোমরা বলো। আচ্ছা সাব্বির ভাইয়া শোনো, ইমবেডেড কোশ্চেনের এখানে তোমার মডিফায়ারের কোনো বিষয় থাকে না, কিন্তু ড্যাংলিং মডিফায়ার যেটা, ওইখানে তোমার মিসপ্লেসড ভাবে যদি কেউ মডিফাই করে, অর্থাৎ একজনের সম্পর্কে একটা ইনফরমেশন যদি কেউ ভুলভাবে দেয়, ধরো আমি বললাম যে হ্যাভিং ক্রসড দ্য রোড, হ্যাঁ, বাস স্ট্রাক আস। ঠিক আছে, যে তাহলে অর্থটা কেমন দাঁড়ায়? অর্থটা এমন দাঁড়ায় না যে বাসটা ক্রস করার সময়, মানে রাস্তা ক্রস করার সময় বাসটা আমাকে হচ্ছে ধাক্কা দিল, আসলে কি এমন? এমনটা কিন্তু না। আমরা বুঝতে চাচ্ছি যে রাস্তা ক্রস করার সময় বাসটা আমাদের কি করছে, ধাক্কা করছে। কিন্তু আমি যদি এইটাকে এইভাবে বলি যে হ্যাভিং ক্রসড দ্য রোড দ্য বাস অলমোস্ট স্ট্রাক আস, তাহলে এটা কিন্তু ড্যাংলিং মডিফায়ার হইলো। ঠিক আছে, আমাকে এটা শুদ্ধভাবে কি করতে হবে যে হ্যাভিং ক্রস দ্য রোড, রাস্তা ক্রস করার সময় উই আর স্ট্রাক বাই আ বাস, আমরা একটা বাস দ্বারা কি করছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, তাহলে কিন্তু বাক্যটা রাইট। আর এই ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ওই রকম মডিফায়ারের কিন্তু কোনো রকম বিষয় কিন্তু থাকে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে ডি, হোয়াট মাই নেম ওয়াজ। ঠিক আছে, যে আমার নাম কি, সে আমাকে জিজ্ঞেস করছে যে আসলে আমার নামটা কি। তাহলে তোমরা যারা এখানে ডি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সারটা রাইট। এবং সাব্বির ভাইয়া তুমি বলো তোমার অ্যান্সারটা পাইছো কি না? ড্যাংলিং মডিফায়ার এবং ইমবেডেড কোশ্চেনের বিষয়টা আশা করি তুমি সাব্বির ক্লিয়ার। দেখো এরপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এইখানে সঠিক অ্যান্সারটা তোমার কাছে জানতে চাচ্ছে। সবাই দ্রুত দ্রুত ঝটপট করে অ্যান্সার দাও, সঠিক অ্যান্সার কোনটা? এটা হচ্ছে নাম্বার 9। টেল মি হোয়েন উইল ইউ, দেখো এখানে টেল মি একটা কি আছে, একটা ঝুলন্ত কিছু আছে, তার মানে এরপরে আমার ডাব্লিউএস ওয়ার্ডের পরে কখনোই কি হবে না, হেল্পিং ভার্ব হবে না, ডাইরেক্ট সাবজেক্ট হবে। তাহলে এই যে এখানে হোয়েন এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, এবং এখানে দেখো সবগুলোতে কি আছে, সবগুলোতে হেল্পিং ভার্ব আছে। যেহেতু হেল্পিং ভার্ব আছে তার মানে এই তিনটাই ভুল, এখানে আর কোনো চুলচেরা অবকাশ করার থাকে না, আমাদের এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে প্রথমটা দেখেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। ভেরি গুড, তোমরা যারা 9-এর ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। ওকে 10, উই ডোন্ট নো হাউ ডিড, হ্যাঁ, উই ডোন্ট নো হাউ ডিড দ্য থিফ মেট অ্যান স্ক্যাপ। হ্যাঁ, এখানে কিন্তু এইটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, কোশ্চেনটা ভুল আছে, অর্থাৎ এই যে এই অংশটুকু হাউ ডিড দ্য থিফ মেড অ্যান স্ক্যাপ, এটা কিন্তু একটু রং আছে। তোমাদেরকে এর যে সঠিক ফর্মটা এখানে দেওয়া আছে, তোমরা সবাই দিবা। দেখো শুরুতেই উই ডোন্ট নো, এখানে কিন্তু পূর্বেরটা কিন্তু ঝুলানো, রাইট, অর্থাৎ ঝুলানো কিছু একটা আছে। যেহেতু ঝুলানো কিছু একটা আছে তার মানে আমার এই যে ডাব্লিউএস ওয়ার্ড যেটা থাকবে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমি কখনোই কি দিতে পারবো না, কখনো আমি হেল্পিং ভার্ব দিতে পারবো না, আমাকে ডাইরেক্ট কিতে যেতে হবে, ডাইরেক্ট আমার সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের পরে হচ্ছে আমার কি বসাতে হবে, হেল্পিং ভার্ব বসাতে হবে। যেহেতু ফর্মুলাটা এইরকম, তাহলে এই যে হাউ এখানে আছে, এখানে কি আছে, হেল্পিং ভার্ব আছে, তার মানে আমার শুরুতেই কি এটা বাদ, যে হাউ ওয়াজ দ্য থিফ মেট, এটা বাদ। বাকি থাকতেছে কি হাউ দ্য থিফ মেট, তারপরে হচ্ছে হাউ দ্য থিফ ডাস মেক, এবং হচ্ছে হাউ দ্য থিফ ডিড মেক অফিসার। আচ্ছা, উই ডোন্ট নো, আমরা জানি না, মেট অ্যান্ড স্কেপ, হাউ দ্য থিফ ডিড মেক, না ডিড মেক এমন তো হয় না। ঠিক আছে, যদি এখানে নট থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিড নট মানে নেগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু এমনটা কিন্তু ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ভার্ব 1 আছে, হ্যাঁ, নটও নাই, আমরা ডিরেক্ট এটা কিন্তু ভার্ব 2 করে দিতে পারি, তো আমাদের এই এ নাম্বার অ্যান্সারটা কিন্তু যাচ্ছে না। সেম ওয়েতে ডাস মেক এমনটা তো হয় না। ঠিক আছে, যেহেতু এটা ভার্ব 1, তা আমরা এখানে তো দা ফিক মেক্স দিতে পারতাম, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি।
ভেরি গুড। যারা তোমরা 10 সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। হয়তো কি আমানতুল্লাহ মারিয়াম ভাইয়া শোনো আমি বলি, অ্যাডমিশনে তোমরা যে অ্যান্সারগুলো করবে না, এই অ্যান্সারগুলো কখনো তোমরা ওই হয়তো বা হচ্ছে একটু হতে পারে এইরকম কিছু করবে না। অর্থাৎ ফাইনালি তোমরা একদম শিওর হয়ে তারপরেই কিন্তু তোমরা হচ্ছে অ্যান্সার করবে। তাহলে এটা হচ্ছে সি। এখন আমরা যে এই 10টা প্রশ্ন সলভ করলাম ভাইয়া আপুরা, তোমরা এই 10টা প্রশ্নের ভিতরে কে কত পাইলা তোমরা সবাই একটু আমাকে বলো। 10-এর মধ্যে কে কত পাইছো? 10-এর মধ্যে কে কত পাইছো? 10-এ কে কত পাইলা? 5টা। ফাতেমা আক্তার 5টা পেয়েছে, ভেরি গুড। কিছুই বুঝতেছি না। জুলেখা কি বুঝতেছো না ভাইয়া? ওকে নাদিয়া ভেরি গুড। যারা হচ্ছে 10টার মধ্যে মোটামুটি 7টা পেয়েছো তারা মোটামুটি একটা ভালো পজিশনে আছো। এবং পারা না পারা বড় বিষয় না, তোমরা এই WS কোশ্চেন হ্যাঁ এবং হচ্ছে এমবেডেড কোশ্চেন এই দুইটার ভিতরে পার্থক্য এখন করতে পারতেছো কিনা। যে WS কোশ্চেন যখন থাকতেছে তখন কিন্তু আমাদের কি থাকতেছে না, তখন হচ্ছে আমাদের এই জন্য তোমাদের এই যে WS কোশ্চেনের 10টা করার পরে এখন কিন্তু তোমাদের এমবেডেড কোশ্চেনের ভিতরে আমরা 10টা করবো। আচ্ছা এটা রিপিট হয়েছে, এটা তোমরা করছো হ্যাঁ। এই যে এইটা করো এমবেডেড কোশ্চেন এবং WS কোশ্চেন, এইখান থেকে তোমার ঢাবি প্রশ্নতে একটা প্রশ্ন থাকবেই হ্যাঁ। এটা একদম বেসিক একটা জায়গা, কিন্তু এই বেসিক জায়গা হওয়া সত্ত্বেও তোমার এখান থেকে ঢাবিতে প্রশ্ন আসেই আসে। সো এই জায়গাটা তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এমবেডেড কোশ্চেন এবং হচ্ছে কি WS কোশ্চেন এই দুইটার ভিতরে পার্থক্যটা এবং কখন কি হচ্ছে এই ঝামেলাটা তোমাদেরকে দেখতেই হবে। ওকে ভেরি গুড ভাইয়া পুরা। সবাই তোমরা এবার এই 2 নম্বরের অ্যান্সার করো এমবেডেড কোশ্চেনের, যে আই উড লাইক টু নো আমি জানতে চাই। দেখো এখানে কিন্তু এমবেডেড কোশ্চেনের ফর্মুলা অ্যাপ্লাই হবে, কারণ শুরুতে কিছু একটা আছে। যেহেতু শুরুতে কিছু একটা আছে হ্যাঁ, শুরুতে যেহেতু কিছু একটা আছে তার মানে আমার এখানে WS কোশ্চেন যখন বসাবো তারপরে আমার ডিরেক্ট কি বসাতে হবে, ডিরেক্ট আমার সাবজেক্টটাকে বসাতে হবে, তারপরে হচ্ছে আদার্স এক্সটেনশন বসাতে হবে হেল্পিং ভার্ব। তাহলে এই যে হোয়াই আছে, হোয়াই এর পরে ডিড আছে, তার মানে এটা বাদ। হোয়াই আছে এরপরে সাবজেক্ট আছে, আচ্ছা এটা হতে পারে, এটা আমরা রাখলাম। হোয়াই আছে এরপরে হ্যাভ হেল্পিং ভার্ব, তার মানে এটাও বাদ। হোয়াই আছে তারপরে হচ্ছে আমরা দেখতেছি হেল্পিং ভার্ব, তার মানে এটাও বাদ। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারলা? একবারে খুব দ্রুত অ্যান্সার করবো। আমরা এই এমবেডেড কোশ্চেনের উপরে অনেকগুলো কথা বলছি, WS কোশ্চেন নিয়ে অনেকগুলো কথা বলছি। এখন আমি তোমাদেরকে বেশি সময় দেব না, খুব অল্প সময়ের ভিতরে আমরা এই বাকি যে 10টা আছে বাকি 10টা সলভ করব। রাজীব ওকে, তোমরা সবাই ক্লাসটা যারা দেখতেছো তোমরা আরেকবার ক্লাসটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের কাছ থেকে। তোমাদের যে বন্ধু বান্ধবীদের যে গ্রুপ আছে, বিভিন্ন রকম গ্রুপগুলো আছে, সেই গ্রুপে তোমরা শেয়ার করতে পারো হ্যাঁ। আমরা আরেকবার তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও, আমরা এখন সামনে চলে যাব সামনে। ওকে নেক্সট, আই অফেন ওন্ডার হ্যাঁ, আমি অধিকাংশ সময় কি থাকি, অফেন ওন্ডার অর্থাৎ আহত হই বা হতভম্ব হয়ে যায় বা ক্ষতস্থান মানে খুব খারাপ লাগে। ঠিক আছে, এই দেখো এইখানে কিন্তু শুরুতে কিছু একটা আছে, এবং এই যে হাউ হেল্পিং ভার্ব, তার মানে এরপরে আমার ডিরেক্ট কি বসাতে হবে, ডিরেক্ট আমার সাবজেক্ট বসাতে হবে, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব বা আদার্স যা কিছুই থাকুক না সেটা আবার বসাতে হবে। তাহলে এরপরে এই দেখো আর আছে, তার মানে এটা শুরুতেই বাদ, কারণ এটা হেল্পিং ভার্ব। আমরা একটুকে বললাম যে যখন এমবেডেড কোশ্চেন হবে তখন এই হাউ বা হেল্পিং WS ওয়ার্ড যেটা থাকবে তারপরে আমার কোনো হেল্পিং ভার্ব থাকতে পারবে না। তারপরে ডি নাম্বার যেটা আছে এখানে কিন্তু হেল্পিং ভার্ব, সো এটাও কিন্তু আমার বাদ। বাকি থাকতেছে ইউ আর গেট অন, আর একটা হচ্ছে ইউ আর গেটিং অন। এখন তোমরা আমাকে বলো যে এম ইস আর ওয়াস ওয়ার যদি থাকে তারপরে কি হয়, তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে কি ভার্ব প্লাস আইএনজি আছে? না। এবং এটা কিন্তু ভার্ব 3ও না যে আমরা এটাকে কি ধরবো, আমরা এটাকে প্যাসিভ ভয়েস থেকে ধরবো। সো এটাও কিন্তু বাদ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে 3 নাম্বার তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। আচ্ছা ভেরি গুড। 4 নাম্বার, আমরা একটু ফাস্ট আগাচ্ছি। এই এমবেডেড কোশ্চেনটা তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে আরেকবার বাচ্চারা শেয়ার করে দাও। ওকে, এবার 4 নাম্বার অ্যান্সার করো। আই হ্যাভ নো আইডিয়া, এটাও কিন্তু সেম এমবেডেড কোশ্চেন থেকে এসেছে।
এবং ইমবেডেড কোশ্চেনের ফর্মুলাটা তোমরা আশা করি একদম ধরতে পেরেছো ভালোভাবে, যে ইমবেডেড কোশ্চেন এবং এই ডাব্লিউএস কোশ্চেন এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে ভাইয়া পুরা। যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তুমি কিন্তু প্যাস খাবা, তোমার রিটেনেও তুমি কিন্তু তোমার কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো তোমরা দ্রুত দ্রুত শেয়ার করতে থাকো, আমি দ্রুত দ্রুত ভূতের মতো একদম জিনের মতো আমি পড়াইতে থাকি, ঠিক আছে? আমাকে তো ভূত বানাই দিছো, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আমি জিনের মতো এখন পড়াবো, তোমরা দ্রুত দ্রুত শেয়ার করে দাও ভাইয়া পুরা। ওকে, 4 আই হ্যাভ নো আইডিয়া। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আমার কি একটা স্টেটমেন্ট, এবং স্টেটমেন্টের পরে কি থাকবে, এই যে হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব, এখানে সরি ডাব্লিউএস ওয়ার্ড, এখানে ডাব্লিউএস ওয়ার্ড। হ্যাঁ, এই যে দেখো ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস এর পরে এখানে কি হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব, তার মানে আমার প্রথম দুইটা অপশন একবারে রং। তারপরে থাকতেছে যে ইফ, এখানে কোনো হেল্পিং ভার্বেই নাই, যে আই হ্যাভ নো আইডিয়া ইফ শি ডু ইট, তার মানে এখানে হেল্পিং ভার্ব যেহেতু নাই, তার মানে এটা কিন্তু একবারে কিন্তু হচ্ছে না। তাহলে দেখো ডি নাম্বার, হাউ শি উইল ডু ইট, হাউ শি উইল ডু ইট, এটা কিন্তু এই যে ফিউচার ইনডিফিনিট থেকে কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু হতে পারে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। তোমরা যারা 4 নাম্বার ডি অ্যান্সার করেছো, স্যালিউট, তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ওকে, এবার 5 নাম্বার অ্যান্সার করো, আই ডোন্ট কেয়ার হাউ মাচ। সেম, এখানে একটু আগে আমরা দেখলাম যে হাউটা বা যে কোনো যে ইয়াগুলো আছে, এই যে কি বলে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, ডাব্লিউএস ওয়ার্ডগুলো এককভাবে আসছে, কিন্তু এখানে এককভাবে আসে নাই, এখানে হচ্ছে মিলায় চলে আসছে। তার মানে হাউ এর পরে একটা কি আছে, মাছ আছে, ঠিক আছে, হাউ মাছ। এরপরে দেখো যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড, তার মানে আমার এখানে কোনো হেল্পিং ভার্ব থাকতে পারবে না, মানে ইমবেডেড কোশ্চেন হওয়ার কারণে। সো এই দুইটা কিন্তু বাদ। এখন এই যে কার আছে, হাউ মাচ কার কস্ট। হ্যাঁ, দেখো এই যে কার, এই কারটা হচ্ছে একটা প্রপার নাউন, কার হচ্ছে কি নাউন, প্রপার নাউন। এখন প্রপার নাউনের ব্যবহার তোমরা সবাই জানো, খুব ভালোভাবে পড়ছো, যে প্রপার নাউন কয়ভাবে ব্যবহার হয়, দুইভাবে ব্যবহার হতে পারে। হয় এটাকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, হয় প্লুরাল হিসেবে ব্যবহার করব, না হয় এটাকে আমরা কি ডিটারমাইনার সহকারে ব্যবহার করব, ডিটারমাইনার। ডিটারমাইনার রূপে ব্যবহার করব। এটা ভালোভাবে একদম কানে একটা চিমটি দাও, ঠিক আছে? আমার যদি এই পাওয়ারটা থাকতো, তোমরা আমাকে জন্য দোয়া করতো, যেহেতু আমাকে ভূত বানাই দিছো, তোমরা আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? যেন আল্লাহ তাআলা আমাকে 2টা জিন দেয়। তো আমার যদি 2টা জিন থাকতো, আমি কি করতাম, ওই জিন 2টাকে বলতাম যে আমার যারা স্টুডেন্ট আছে, আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কাছে যাইতে, এবং এই যে রুলসটা, অর্থাৎ প্রপার না, কমন নাউন, কমন নাউন, ঠিক আছে? এই যে কমন নাউন, এই যে কমন নাউন আছে, এই কমন নাউন যে দুইভাবে ব্যবহার হইতে পারে, এইটা তোমরা যে রিটেনে কি পরিমাণ ভুল করো, এবং তোমাদের যে এমসিকিউ গুলো আছে এখানে যে কি পরিমাণ ভুল করো, আমি তোমাদের রিটেন খাতা দেখতে গিয়ে যে পরিমাণ এটা নিয়ে ভুল মানে ধরি, এটা আমি আর কোথাও ভুল পাই না। যে এই কমন নাউন দুইভাবে ব্যবহার হইতে পারে, হয় তুমি কমন নাউনকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারবা, অথবা কমন নাউনকে কোনো ডিটারমাইনার দিয়ে ব্যবহার করবা। ডিটারমাইনার বলতে আর্টিকেল হইতে পারে, এখানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ হইতে পারে, ঠিক আছে? তো তোমরা সবাই দোয়া করিও যেন আমার কাছে আল্লাহ তাআলা 2টা জিন দেয়, এবং আমি এই 2টা জিনকে দিয়ে তোমাদের প্রত্যেকের কানে ধরে ধরে এই জিনের মাধ্যমে এই রুলসটা তোমাদের কানে একদম ঢুকাই দিতে পারি। বুঝতে পারছো? তাহলে এখানে তো কোনো কি নাই, এখানে ডিটারমাইনার নাই, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। আমার প্রথম দুইটা কিন্তু শুরুতেই বাদ গেছে। ভেরি গুড। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে রাইট অ্যান্সার দেখলাম ডি। এবার 6 নাম্বার অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত, ভেরি ফাস্ট। রোজ, যাই হোক সমস্যা নেই, যে কাজ করতে পারবে ভালোভাবে সে হলেই হবে, সেটা হয় জিন, পরি, হোয়াট এভার, নো ম্যাটার, যা কিছুই হোক না কেন, যে তোমাদের কাছে যেতে পারবে, তোমাদের কাছে গিয়ে তোমাদের কানে কানে এই রুলসগুলো ঢুকিয়ে দিতে পারবে। আমি কিচ্ছু করি নেই ভাইয়া, সামিয়া, আমি কিচ্ছু করে নেই, তবু আমাকে ধরে ভূত বানিয়ে দিয়েছে। এবার তোমরা 6 নাম্বার অ্যান্সার করো দ্রুত। 6 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও কিন্তু তোমাদের কি চাইছে, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটা, সঠিক অ্যান্সার যেটা, এই সঠিকটা জানতে চাইছে। আচ্ছা দেখো, হি আস্কড মি, আচ্ছা এখানে আমার কোনো কিলোকাল নাই, এখানে সব জায়গাতে সেম। এই দেখো এখানে সব জায়গাতে কি আছে, হেল্পিং ভার্ব আছে, মানে ডাব্লিউএস ওয়ার্ড আছে। তারপরে দেখো শুরুতে কিছু একটা আছে না, শুরুতে কিছু একটা আছে, তারপরে মাঝখানে কি বসছে, মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড বসছে, তার মানে এরপরে কোনো প্রকার হেল্পিং ভার্ব হবে না, ঠিক আছে? তার মানে এইটা আর হচ্ছে এই যে এইটা, এই দুইটা কিন্তু ভুল। এখন বাকিতে হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, হোয়াই আই ওয়াজ লেট। আচ্ছা এখানে দুইটা অপশন তোমাদের রিপিট হয়েছে, ঠিক আছে? তো এইটাই কিন্তু তোমার সি অর এ, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, দুইটাই কিন্তু সেম।
আচ্ছা এ ধরছে, এটা কিন্তু রিপিট হয়ে গেছে, নো প্রবলেম, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ এ আর সি একই রকম সাজিয়া, নো প্রবলেম, এটা হচ্ছে আমাদের রিপিট হয়েছে, কিন্তু সমস্যা নেই, এই দুইটাই অ্যান্সার। ওকে, এবার তোমরা 7 নাম্বার অ্যান্সার করো, আমরা দ্রুত দ্রুত আগাচ্ছি। আমরা এই ইমবেডেড কোশ্চেন এবং হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন এই দুইটার ভিতরে পার্থক্য এবং এই দুইটা নিয়ে যদি ঢাবিতে একটা প্রশ্ন আসে আমাদের 15 মার্কের ভিতরে 1 নাম্বার তোমরা ধরতে পারো যে 1 নাম্বার তোমাদের ফাইনাল। তোমরা ঢাবির পরীক্ষার পরে তোমরা এসে আদিল ভাইয়াকে বলবা যে ভাইয়া 1 নাম্বার আমি এই ক্লাসটা থেকে পেয়েছি, অর্থাৎ এই ডাব্লিউএস কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন এইখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, এখানে কোনো প্রকার মিস যাবে না ইনশাআল্লাহ, যদি বরাবরের মতোই যদি হয়ে থাকে। ওকে ওকে সাকিব আল রাজবি, আমার দুইটা জিন থাকবে না, আমি তাদেরকে বলবো যে আমার যে স্টুডেন্টগুলোর পরি দরকার, যেমন এই সাকিবের পরি দরকার দুইটা, দুইটার পরে দুইয়ের পরে একটা শূন্য লাগে, আমি তোমাকে 20টা পরির ব্যবস্থা করবো, আগে আমাকে দুইটা জিনের ব্যবস্থা করে দাও। ওকে 7 নাম্বার, হোয়েন ড্যাশ আই এম শিওর মোর দ্যান 100 ইয়ার্স এগো। আচ্ছা হোয়েন, আচ্ছা এখানে একটা প্রশ্ন করতেছে, রাইট, এখানে একটা প্রশ্ন করতেছে। ওকে এখানে একটা প্রশ্ন করতেছে যে হোয়েন, তারপর হচ্ছে আই এম শিওর মোর দ্যান 100 ইয়ার্স এগো। আচ্ছা এই যে এইখানে যে এটা বলছে না যে আই এম শিওর 100 ইয়ার্স এগো, যে আমি নিশ্চিত যে এটা হচ্ছে 100 বছর পূর্বে, এইটার দ্বারাই কিন্তু মোটামুটি একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছে যে ভাই এখানে পাস্টের কাহিনী আছে, এখানে প্রেজেন্টের কোনো কাহিনী নাই। সো যেহেতু প্রেজেন্টের কাহিনী নাই, তার মানে আমার এখানে কিন্তু বি নাম্বার অপশনটা বাদ যাবে। দেখো প্রশ্ন তো সলভ করলেই হবে না, একটু টেকনিক দিয়ে সলভ করবা, তার মানে প্রশ্ন দেখেই তোমরা একটু অ্যানালাইজ করবা, মানে এখন থেকে প্র্যাকটিসটা করবা, এই প্র্যাকটিসটা করবা, ঠিক আছে, এই প্র্যাকটিসটা করবা যে প্রশ্ন দেখেই শুধু গ্রামার রুলস মাথায় ক্যালকুলেট করতে শুরু করবে না, তোমরা প্রশ্নে একটু পড়বা, পড়ার পরে সাথে সাথে দেখবা যে আসলে এখানে কোনটা এলিমিনেট করতে পারবে, এই রুল অফ এলিমিনেশন, অর্থাৎ যেগুলো যেগুলো হবে না ওগুলো বাদ দিবা। এইভাবে তুমি যদি 2-3টা বোর্ড কোশ্চেন সলভ করো, বা সরি এই ইউনিভার্সিটি টেস্টের কোশ্চেন সলভ করো, তাহলে দেখবা তোমার নিজের ভিতরে একটা অন্যরকম একটা পরিবর্তন ফিল করবা। ওকে তাহলে হোয়েন, তাহলে এটা যেহেতু এই দেখো 100 বছর আগের কথা বলতেছে, তার মানে এটা বি নাম্বারে কিন্তু শুরুতেই বাদ। এরপরে হোয়েন, এবং এটা কিন্তু কোশ্চেন, এটা কিন্তু ইমবেডেড কোশ্চেন না, যেহেতু ইমবেডেড কোশ্চেন না তার মানে এটা কিন্তু সবই কিন্তু রাইট। ওকে তাহলে হোয়েন ডিড দ্য টেলিফোন ইনভেন্ট, এটার অর্থ কি দাঁড়াইছে জানো, যে টেলিফোন নিজে আবিষ্কার করছে। এই যে ইনভেন্ট এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে একটা কি, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু ট্রানজিটিভ ভার্ব তার মানে টেলিফোন নিজে নিজে কি কিছু আবিষ্কার করতে পারে, পারে না, তার মানে এ নাম্বারটা কিন্তু রাইট। এই প্রশ্নটা একটু দেখো সবাই, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে। তারপরে বি নাম্বারটা কিন্তু বাদ হইলো। তারপর হোয়েন ওয়াজ ইনভেন্টেড দ্য টেলিফোন, তাহলে দেখো তো আমরা ডাব্লিউএস ওয়ার্ডের স্ট্রাকচার কি দেখছি, যে ডাব্লিউএস ওয়ার্ড বসে, তারপরে হচ্ছে কি বসবে, তারপরে আমাদের হেল্পিং ভার্ব বসবে, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে গিয়ে আমার অবজেক্ট বা এক্সটেনশন আদার্স বসবে। কিন্তু এখানে হোয়েন ওয়াজ ইনভেন্টেড সাবজেক্টটাকে কোথায় পাঠাই দিছে, সাবজেক্টটাকে শেষে পাঠাই দিছে, সো এটাও কিন্তু হবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে ডি, হোয়েন ওয়াজ দ্য টেলিফোন ইনভেন্টেড, যে টেলিফোন কখন আবিষ্কার করা হয়েছে, আই এম শিওর আমি নিশ্চিত, মোর দ্যান 100 ইয়ার্স এগো, এটা 100 বছর আগে। হেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ ডি। তাহলে তোমরা যারা এখানে ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। এবার তোমরা 8 নাম্বার অ্যান্সার দাও, চুজ দ্য কারেক্ট অপশন, এইখানেও তোমাদের কারেক্ট অপশনটা চেয়েছে। আচ্ছা আমি তোমাদের জন্য দোয়া করে দেবো যাতে করে তোমাদের ঢাবি পরীক্ষার সময়ও একটা জিন তোমাদের কাছে থাকে, সে যেন তোমাদের সুন্দরভাবে লিখে দেয়, বা তোমাদের যে প্রশ্নগুলো আছে তোমাদের মাথায় যেন মেধা দ্রুত দ্রুত এনে দেয়, নো প্রবলেম, ঠিক আছে। আমার যে দুইটা থাকবে না, আমার যে দুইটা জিন থাকবে, ওই দুইটা জিনের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে ওগুলোকে তোমাদের উপরে ভর করে দেবো, নো প্রবলেম। দেখো হোয়াট মিনস দিস ওয়ার্ড, আচ্ছা দেখো তো হোয়াট মিনস দিস ওয়ার্ড, এই মিনস এটা ভার্বের বেস, ভার্বের শেষে এস বা ইএস, তার মানে এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হয়, কিন্তু এখানে তো হোয়াট, তার মানে এটা কিন্তু আমার শুরুতেই বাদ যাচ্ছে। এবং যেহেতু এটা শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন, তার মানে আমার এখানে এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি লাগবে, হেল্পিং ভার্ব লাগবে, তো সবগুলোতে কি আছে, হেল্পিং ভার্ব আছে, তার মানে এই জায়গাতে কোনো ঝামেলা নাই। তাহলে হোয়াট ডাস মিন দিস ওয়ার্ড, আচ্ছা ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটু আগেও কিন্তু দেখলাম যে ডাব্লিউএস ওয়ার্ড এরপরে কি থাকবে, এরপরে হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, তারপরে কি থাকবে, তারপরে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে গিয়ে কি থাকবে, তারপরে হচ্ছে তোমার মেইন ভার্ব অর এক্সটেনশন অবজেক্ট আদার্স যা কিছুই থাকুক না কেন এগুলো থাকবে। তার মানে এইখানে এইখানে দেখো, এইখানে এই যে এটা ডাস মিন, এটা কিন্তু হচ্ছে না, এই দিস ওয়ার্ড যদি এখানে আসতো তাহলে সেই ক্ষেত্রে হইতো। তারপরে হোয়াট ডাস দিস ওয়ার্ড মিন, হ্যাঁ এটা ঠিক আছে, হোয়াট ইজ দিস ওয়ার্ড মিন না, এটা কিন্তু হচ্ছে না, তাহলে হেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি।
তাহলে তোমরা যারা এখানে সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ভেরি গুড ভাইয়াপুরা, তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। আমরা হাঁটি হাঁটি পা পা করে 8টা প্রশ্ন শেষ করলাম, আমরা 9ম প্রশ্নে চলে এসেছি। আচ্ছা, 7 নাম্বারটা বলতেছে যে ইনডাইরেক্ট স্পিচ হিসেবে এ হওয়ার কথা না। না ভাইয়া, এখানে এ নাম্বার যদি তুমি অপশনটা ধরো তাহলে দেখো যে হোয়েন ডিড দ্য টেলিফোন ইনভেন্ট, তাহলে তোমার এটার অর্থ হয়ে যায় এমন, ঠিক আছে, যে অর্থাৎ টেলিফোন এটা নিজে হচ্ছে আবিষ্কার করছে। এই ইনভেন্ট এটা হচ্ছে একটা ভার্ব এবং এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইনভেন্ট হচ্ছে ভার্ব এবং এটা ট্রানজিটিভ ভার্ব। তো এমনটা কিন্তু হয় না হোয়েন, এই যে এটা যে হোয়েন ওয়াজ দ্য টেলিফোন ইনভেন্টেড, অর্থাৎ প্রশ্নটাই এমন ছিল যে প্রশ্ন মানে টেলিফোন, এই টেলিফোনটা কখন আবিষ্কার করা হয়েছে। বুঝতে পারছো প্রশ্নটা কি করছে? মাহবুবা হক ঋতু, ভাইয়া তুমি বুঝছো? এইখানে কিন্তু তোমার এই মানে ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ থেকে, ঠিক আছে, এটা একটা স্পিচ থেকে নেওয়া, কিন্তু এইখানে তোমার প্রশ্নটা হচ্ছে যে টেলিফোন কবে আবিষ্কার হয়েছে, কিন্তু এখানে কিন্তু তোমার গ্রামাটিক্যালি এটা কিন্তু হচ্ছে রং, কারণ টেলিফোন নিজে কিন্তু আবিষ্কার করতে পারে না, টেলিফোনকে আবিষ্কার করতে হয়, তার মানে এটাকে ব্যবহার করলে প্যাসিভ সেন্স থেকে ব্যবহার করতে হবে, সো দ্যাট আমাদের এই নাম্বারটা আমরা নিতে পারবো না। বুঝতে পারছো ভাইয়া? ওকে, ধন্যবাদ ঋতু তুমি প্রশ্ন করার জন্য। এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্টুডেন্ট। শুনো, তোমরা কোনো বিষয় না বুঝে টিচারকে ছাড়বা না। দেখো আমরা এখানে তোমাদেরকে পড়াচ্ছি, এর মানে এটা নেই যে তোমরা তোমাদের এই যে গুরুত্বপূর্ণ টাইমটা সন্ধ্যার পরে, এই গুরুত্বপূর্ণ টাইমটা আমরা এখানে তোমাদের কিন্তু এই বকবক করার জন্য কিন্তু নাই। আমরা মাঝে মাঝে দুই একটা কথাবার্তা বলতেছি জাস্ট তোমাদের জন্য বোরিং না হয়, এই তোমরা যেন বোর্ড না হয়ে যাও এই কারণে, কিন্তু এর মানে এই না আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা স্কিপ করে যাব। তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝবা, শিখবা, না বুঝলে প্রশ্ন করবা। আমি তো তোমাদের সবার নজর আমি দেখতেছি, ঠিক আছে? সো প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝবা, তারপরে হচ্ছে সামনে আমরা আগাবো। ওকে, আমরা এখন দ্রুত আগাচ্ছি। তাহলে এটা অ্যান্সার করো, হোয়াট টাইম। এটা দেখো যে এটাও কিন্তু তোমার ইনভাইটেড কোশ্চেন থেকে না। হ্যাঁ, হোয়াট টাইম দ্য ট্রেন লিভস, এখানে কোনো হেল্পিং ভার্বেই নাই, ঠিক আছে? হেল্পিং ভার্ব ছাড়া তো তোমার হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি হবে না, কোনো প্রকার মানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে তোমার হেল্পিং ভার্ব লাগবে। তারপরে এখানেও কি নাই, এখানেও কোনো হেল্পিং ভার্ব নাই। হোয়াট টাইম লিভস দ্য ট্রেন, হোয়াট ইজ দ্য ট্রেন লিভিং, হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। এইটা কেন হইল না, এইটা কেন হইল না? দেখো যে হোয়াট টাইম ইজ দ্য ট্রেন লিভিং, অর্থাৎ কোন সময় হচ্ছে ট্রেনটা লিভিং করতেছে, ছাড়তেছে, বা ডাজ দ্য লিভ, এখানে তোমার আসলে নিত্যবিত্ত একটা যেহেতু কাহিনী একটা বোঝাচ্ছে যে অর্থাৎ ট্রেনটা কখন ছেড়ে যায়, হ্যাঁ এই টাইপের একটা, তো কোন সময় ছেড়ে যায় সেই কনসেপ্ট জায়গা থেকে কিন্তু ডাজ দ্য ট্রেন, ট্রেন যেহেতু হচ্ছে একটা কি, ট্রেন হচ্ছে একটা হেল্পিং সিঙ্গুলার, সেই কারণে আমাদের এখানে কিন্তু ডাজ আমাদের প্রেজেন্ট থেকে ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। আচ্ছা, এবার 10 নম্বর অ্যান্সার দাও। 10 ইনভাইটেড কোশ্চেন থেকে লাস্ট। আচ্ছা, ইনভাইটেড কোশ্চেন থেকে লাস্ট, ভেরি গুড। সবাই তোমরা প্র্যাকটিস করতে হবে, এই সময় কোনো কিছু করাকরি নাই, এই সময় অনলি প্র্যাকটিস, ঠিক আছে? এই যে প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস ক্লাসগুলো করবা, তাহলেই হয়ে যাবে। দেখো, দ্য স্টেট মিনিস্টার ওয়াজ আস্কড, স্টেট মিনিস্টারকে জিজ্ঞেস করা হলো হোয়াট টু ডু অ্যাবাউট ইনার সিটি ক্রাইম, ঠিক আছে, যে ছোট শহরের যে ক্রাইমগুলো আছে এটা নিয়ে কি করবে বা কি সে ইনিশিয়েটিভ নিবে, ঠিক আছে? তাহলে এখানে হোয়াট, এই হোয়াটের পর থেকে এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে কি সেন্স থেকে, ইনভাইটেড কোশ্চেনের সেন্স থেকে কিন্তু এখানে আসলে প্রশ্নটা করা হয়েছে, কারণ হোয়াটটা হচ্ছে মাঝখানে, যেহেতু হোয়াটটা মাঝখানে, সো আমাদের এখানে কি এখানে ডিড শুরুতেই আছে, তার মানে এটা হেল্পিং ভার্ব দিয়ে কিন্তু আমাদের শুরুতে হবে না, কারণ হোয়াটের পরে আমাদের ডিরেক্ট সাবজেক্ট লাগবে, এইটা ডিরেক্ট ভার্ব আনছে, এটাও হবে না। এইখানে সাবজেক্ট আছে, হ্যাঁ, তারপর এইখানেও সাবজেক্ট আছে, হোয়াট হি ইন্টেন্ডেড আর হোয়াট ওয়াজ ইন্টেন্ডেড। আচ্ছা, ইন্টেন্ট এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, অর্থাৎ তাকে মানে ইনিশিয়েটিভ নিতে হবে বিষয়টা এরকম না, অর্থাৎ সে নিজে কি ইচ্ছা করে, হি ইন্টেন্ডেড, ঠিক আছে, অর্থাৎ সে কি মানে ইচ্ছা করবে বা কি উদ্যোগ গ্রহণ করবে এই ইনার সিটি ক্রাইমগুলোকে কি প্রোটেক্ট করার জন্য। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি। গুড,
ওকে, তাহলে তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। এবার তোমরা এই ট্যাগ কোশ্চেন, এখানে আমরা সর্বোচ্চ এই ট্যাগ কোশ্চেনের 10টা প্রশ্ন সলভ করার জন্য আমরা 5 মিনিট সময় নেব। আমরা এখানে ঝটপট অ্যান্সার করব, তোমরা অনেক আগে করছো, ঠিক আছে, 9-10 করে থাকতে পারো। তোমরা ঝটপট একবার ক্লাসটাকে শেয়ার করে দাও তো ভাই আপুরা। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটা দেখতেছো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে একবার ঝটপট করে শেয়ার করে দাও। এটা আমাদের র্যাপিড অ্যাকশন, এই ট্যাগ কোশ্চেন এটা সব থেকে, আমরা যখন নবম দশমে ছিলাম আমাদের এটা একটা কি বলবো হাতে ধরে একটা মার্কস ছিল, রাইট? এটা আমাদের একটা র্যাপিড অ্যাকশন হবে। তোমাদের ফ্রেন্ডগুলোকে এখনই শেয়ার করে দাও। এখানে আমি একটা অ্যান্সার আমি নিজে করবো না, প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে দিয়ে করাবো, ঠিক আছে? তো আমি এখানে দেখবো সবার আগে কি অ্যান্সার দেয়। আমাদের র্যাপিড অ্যাকশনগুলো কিন্তু আমরা বরাবরের মতো করে থাকি। আজকে আমাদের র্যাপিড অ্যাকশন শুরু হবে, ওকে? ওকে, তাহলে ফার্স্ট আমরা কি দেখতেছি? ফার্স্ট 1 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে কি বলতেছে? ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি। দেখো ট্যাগ কোশ্চেনে কিছুই নেই, জাস্ট শুধু সাবজেক্টটাকে ইন্ডিকেট করবা এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব, মানে হেল্পিং ভার্ব যদি থাকে হেল্পিং ভার্বটাকে সাবজেক্ট অনুযায়ী বসাই দিবা, আর যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড লাগাই দিবা, ব্যাস হয়ে গেছে। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টাস্ক। এই যে দ্য টাস্ক হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে কি হেল্পিং ভার্ব। এখানে ওয়াজ তো হেল্পিং ভার্ব আছে যেহেতু, তাহলে ওয়াজ আর সাবজেক্ট হচ্ছে দ্য টাস্ক। দ্য টাস্ক যেহেতু সিঙ্গুলার কিন্তু এখানে দে আছে এখানে দে আছে, তার মানে এ আর বি শুরুতেই বাদ। তাহলে ওয়াজেন্ট ইট নাকি হচ্ছে ইজেন্ট ইট? যেহেতু ওয়াজ আছে তার মানে এটাও বাদ, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো, ওয়াফিকা অ্যান্সার, ভাইয়া তুমি কি দিলা এটা? আমাকে তুমি কি আমাকে তো হতাশ করে দিলা। তুমি এটা এ নাম্বার কিভাবে অ্যান্সার দাও? এখানে বয়েস কি দেখছো? তোমাদেরকে আমি পড়াই নেই বাচ্চারা। এই যে যখন কোনো প্রিপোজিশন থাকবে তোমাদেরকে এখনই আসলে জিন ধরাই দিতে হবে। যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন, এগুলো কনসেপ্ট ক্লাসে তোমাদের তো হয়েছে। প্রিপোজিশন যখন থাকবে, এই প্রিপোজিশনের পরে যা কিছুই থাকুক না কেন, এরপরে যদি কমা থাকে অথবা এই প্রিপোজিশনের সাথে যা কিছুই থাকুক না কেন, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হবে এবং এটা কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারবে না, সাবজেক্ট হবে না। এই প্রিপোজিশনের সাথে থেকে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা হবে এটা কখনো সাবজেক্ট হবে না। ওকে, গুড। নেক্সট, তাহলে এখানে সি। এবার 2 নাম্বার অ্যান্সার করো। শি ওন্ট ড্যান্স ইন দ্য পার্টি। সে ডান্স করতে পারে, মানে করে না পার্টিতে। এখানে দেখো তো কি, এখানে সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে শি, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে কি? ওন্ট। আমি অ্যান্সার করবো না, এটা এটা তোমরা অ্যান্সার করো খুব দ্রুত, 30 সেকেন্ড। আমি সবার আগে দেখতে চাই কি অ্যান্সার করে। আচ্ছা, সবার আগে অ্যান্সার করেছে কাজী আসমা আক্তার লিজা, টু উইল শি। আচ্ছা, তারপরে মাহবুবা হক ঋতু বলতেছে এ, তোষা বলতেছে সি, প্রিয়া আক্তার মিম। দেখো এখানে ঠিকই আছে, এখানে শি হচ্ছে সাবজেক্ট, এখানে শি সাবজেক্ট, এখানে ঠিক আছে, এখানেও শি দিছে, এখানে শি দিছে, এখানে শি। তো তারপরে হচ্ছে ওন্ট, এটা হচ্ছে নেগেটিভ, যেহেতু নেগেটিভ তার মানে আমার ট্যাগে কি থাকবে? পজিটিভ থাকবে বা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকবে, কিন্তু এখানেও নেগেটিভ দিছে বাদ, তারপরে এখানেও নেগেটিভ দিছে বাদ। উটের তো এখানে কাহিনী নাই, এখানে উইল, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ। তাহলে তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সারটা রাইট। এবার এইটা 3 নাম্বার অ্যান্সার করো, ভেরি ফাস্ট। 3 নাম্বার সবাই অ্যান্সার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। এখানে তোমাদের নবম দশমের ওই উত্তেজিত 29-30 ব্যাচ, তাদেরকেও বলতে পারো, ডাকতে পারো। তারা কিন্তু এখন তোমাদের থেকে এখানে প্রো ম্যাক্স, বিকজ তারা হচ্ছে এটা পড়তেছে, রাইট? ওকে, এই ট্যাগ কোশ্চেন থেকে কিন্তু প্রশ্ন হয়। 3 নাম্বার দেখো, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ট্যাগ। আই অ্যাম লেট, ঠিক আছে, আমি লেট। এইখানে একটা তোমাদের কনফিউশন হতে পারে যে ভাইয়া আমরা তো, আপনি বললেন যে হেল্পিং ভার্বের শেষে ব্যবহার হতে পারে, তাহলে কি এই যে অ্যাম, ঠিক আছে, এই যে অ্যাম এর সাথে যখন নট থাকবে তখন এটাকে আমরা 2 ভাবে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে আরেন্ট, অর্থাৎ এমনটা হবে না যে অন্যগুলো যে অ্যামেন্ট, এই যে অ্যামেন্ট এমনটা কিন্তু হবে না। কি হবে তাহলে? এখানে আমরা 2 ভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে আরেন্ট আর একটা হচ্ছে কি? আরেন্টটা হচ্ছে এইন্ট। এই যে এইন্ট, একটা আরেন্ট আর একটা হচ্ছে এইন্ট। তাহলে আই অ্যাম লেট, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অ্যামেন্ট ইট আই হবে? নো। এখানে কি হবে? এই যে সি। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। এম আই এগুলো আসলে কিছুই হবে না, এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, আরেন্ট আই। বুঝছো? গুড। এবার তোমরা এটা লেখো সবাই তোমরা। হ্যাঁ, 3 নাম্বার সি। 4 নাম্বার অ্যান্সার বলো। নাম্বার 4, আই ought টু কমপ্লেন। হ্যাঁ, আমি কমপ্লেন করতে চাই। এখানে দেখো এই যে ought টু, এই যে
এটা কিন্তু একটা মডাল ভার্ব। আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি মডাল ভার্ব থাকে, ঠিক আছে, এই মডাল ভার্ব যদি থাকে তাহলে মডাল ভার্বটাই বসাতে হয়। তাহলে এখানে ডোন্ট এটা হবে না, কারণ এখানে ডোন্ট নাই। এখানে শুড কোথা থেকে আসলো? শুড তো এখানে নাই, এখানে ought আছে, ওন্ট হবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটা, আই ought to complain, ওডেন্ট আই। তাহলে তোমরা যারা 4 অ্যান্সার দিয়েছো, কই ভাইয়া আমি কমেন্ট দেখি তো, আমি এত বেশি কমেন্ট দেখি, তাও তোমরা বলো কমেন্ট দেখি না। আমি তো সবার কমেন্ট দেখতেছি, কিন্তু পড়তেও তো হবে না। আমি যদি এখন আমি কবে জানি বলছিলাম যে আমি এরপরে তোমাদের ভার্সিটি এক্সামটা শেষ হোক, ঠিক আছে, তোমাদের ভার্সিটি পরীক্ষার পরে আমরা একদিন কমেন্ট দেখা এবং হচ্ছে আমরা গল্প করার জন্য লাইভ করব। তোমাদের ভার্সিটির পরে আমরা আড্ডা দেবো, সরাসরি লাইভ আড্ডা দেবো। আমরা তো, তোমরা যারা ঢাবিতে চান্স পাবা, পরবর্তীতে তো নেক্সট টাইম আমাদের সাথে তো কাজ করবে। এই ব্যাকবোন টিমে এখানে অনেক মানুষজন কাজ করবে, ঠিক আছে, এবং ব্যাকবোন টিমে তোমরা একদিন এখানে এসে টিচার হবা। হ্যাঁ, তো তোমাদের টিচার হওয়ার ইচ্ছা আছে না? অবশ্যই তোমাদের টিচার হওয়ার ইচ্ছা আছে। নেক্সট ক্লাসের যারা আছে তাদেরকে তোমরা পড়াবা। আমি কিন্তু নিজে ব্যাকবোনের একজন শিক্ষার্থী ছিলাম এবং আজকে আমি তোমাদের ব্যাকবোনে পড়াচ্ছি, রাইট? তোমরা আজকে যারা পড়তেছো ব্যাকবোনে, তোমরা কিন্তু আগামীতে তোমরা কিন্তু ব্যাকবোনের টিচার হবা। সো এই জায়গা চেঞ্জ হবেই। সো তোমরা আসবা, আমরা এইখানে একসাথে ইনশাল্লাহ আমরা আড্ডা দেবো ঢাবিতে চান্স পাওয়ার পরে। ওকে, ঢাবি আরও বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলোতে। ভেরি গুড, তোমরা 5 নাম্বার অ্যান্সার দাও। এভরিবডি, এই দেখো এভরিবডি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার সাবজেক্টের যে রেফারেন্সটা, সেই রেফারেন্সটা আমরা কি লিখি? সেই রেফারেন্সটা কিন্তু আমরা দিয়ে লিখি। তাহলে এখানে দেখো এভরিবডি লাইকস আ ফ্লাওয়ার, তাহলে এখানে প্রথম তিনটাতেই হি আছে, তাহলে প্রথম তিনটার একটা কিন্তু অ্যান্সার হবে না। এখানে রাইট অ্যান্সার হবে এই যে এটা ডি, কারণ প্রথম তিনটা যে আছে, প্রথম তিনটাতে কি দেখতে পারতেছি আমরা? হি দেখতে পারতেছি। যেহেতু হি, তাহলে এভরিবডি এর সাথে তো সবসময় হচ্ছে এভরি। আচ্ছা, এখানে তোমাদেরকে একটু রুলসটা শিখিয়ে দিই। এই যে এভরি, হ্যাঁ, এভরি অফ, তারপরে হচ্ছে ইচ অফ, হ্যাঁ, তারপর হচ্ছে এইদার অফ, নেইদার অফ, এগুলোর পরে যে নাউনটা হবে, এই নাউনটা প্লুরাল নাউন হবে, কিন্তু ভার্বটা যেটা হবে, এই ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। এবং এই যে এভরিবডি, এই এভরিবডি এটার যে নাউন রেফারেন্সটা, এটা আগের যে গ্রামার ছিল, ঠিক আছে, অর্থাৎ ট্র্যাডিশনাল গ্রামার এখানে হি ধরা হইতো এটার প্রোনাউন রেফারেন্স, কিন্তু বর্তমানে এটার যে মডার্ন গ্রামার সেখানে কিন্তু দেয়ার ধরা হয়, এবং এটাকে প্লুরাল হিসেবে কি ধরতে হয়? প্লুরাল হিসেবে এটাকে দে ধরা হয়। এই জিনিসটা কিন্তু ভুলবে না। ওকে, গুড। এবার 6 নাম্বার। নেয় ভাইয়া, নেয় লাবণ্য ভাইয়া, মেয়েরাও আজকাল পিছিয়ে নেই, মেয়েরাও অনেক লাইভ ক্লাস নেয়। আচ্ছা, সবাই তোমরা এটা দাও। 6 নাম্বার, আই এম আ টিচার অফ ইংলিশ, ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা আমরা কিন্তু একটু আগে দেখলাম, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। 6 নাম্বার, তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট, গুড। আচ্ছা, এরপরে নেক্সট, পাস দ্য সল্ট। দেখো যদি ইম্পারেটিভ থাকে, বিইউপিতে গত বছর এরকম একটা প্রশ্ন ছিল 24-25 সেশনে বিইউপিতে কিন্তু প্রশ্ন আসছিল এই ট্যাগ কোশ্চেন থেকে, এবং এই যে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি এইখানে দেখো অ্যাফার্মেটিভ আছে, এখানে সব ক্ষেত্রে আমরা শিখছিলাম যে উইল ইউ বসাতে হয়, ঠিক আছে, কিন্তু যদি দেখো ডোন্ট দিয়ে থাকে তবুও তুমি উইল ইউ দিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে তোমার ওন্ট ইউ এটাও তুমি দিতে পারো, ঠিক আছে, যে ওন্ট ইউ, উইল ইউ অথবা হচ্ছে ওন্ট ইউ, দুইটাই তুমি দিতে পারো। কিন্তু যদি দেখো যে এই যে উইল ইউ এবং ওন্ট ইউ দুইটাই আছে, তাহলে তুমি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখবা। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে ওন্ট ইউ দিবা, আর ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ থাকলে উইল ইউ দিবা। তাহলে এখানেও রাইট অ্যান্সার কোনটা? এখানেও রাইট অ্যান্সার হচ্ছে বি। তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার রাইট, ভেরি গুড। এবার তোমরা 8 নাম্বার অ্যান্সার দাও। এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স। শুডেন্ট, এখানে কি হবে? আই হবে, দে হবে, নাকি হচ্ছে হি হবে, নাকি হচ্ছে ইউ হবে? তোমাদের একটু আগে আমি দেখালাম যে এই ক্ষেত্রে কি হবে? দে হবে। এভরি থাকলে সেই ক্ষেত্রে প্রোনাউন রেফারেন্স যেটা হয় সেই প্রোনাউন রেফারেন্সটা কি দিতে হবে? প্রোনাউন রেফারেন্সটা হচ্ছে দে দিতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম রাইট অ্যান্সার হচ্ছে দে। 9, অল। এই যে দেখো, এইটা দেখে কনফিউশনে যাবা না, এইখানে কিন্তু অল ইজ, ঠিক আছে। এইরকম এই যে আমরা অনেক ক্ষেত্রে এমনটা দেখি যে এমন হয় যে এই যে আই এর সাথে এরকম ডি লাগায়, এর মানে কিন্তু দুইটা হতে পারে। একটা হতে পারে আই হ্যাড,
আবার এর মানে হতে পারে আই উড, ঠিক আছে, দুইটাই কিন্তু হতে পারে। আবার এইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, এই যে একটা হচ্ছে ইটস, এর মানে হচ্ছে ইট ইজ, ইট ইজ, আরেকটা হচ্ছে এই যে ইটস, এটা কিন্তু একটা প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো না জানার কারণে আমরা কিন্তু অনেক কিন্তু ঝামেলায় পড়ি। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো এখানে কি হবে, অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। এখন এখানে দেখো এই যে দ্যাট ইন্ডস ওয়েল, এটা কিন্তু হচ্ছে সাবঅর্ডিনেট, মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু তোমার হবে না। এই যে অল ইজ ওয়েল, এইখান থেকে তোমার এখানে কিন্তু জিনিসটা মানে নিতে হবে। তাহলে অল ইজ ওয়েল, যেহেতু এখানে ইজ আছে হেল্পিং ভার্ব, সো এই দুটো হবে না। এখানে ইজেন্ট ইট, হ্যাঁ অল ইজ যেহেতু এটা আছে, এটাও কিন্তু হবে না। রাইট অ্যান্সার হচ্ছে সি, কারণ এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, ইজেন্ট ইট। ভেরি গুড। 10 নাম্বার, সবাই 10 নাম্বার আনসার আছে। 10 নাম্বারটা দেখো, এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে যে ডাস শি, হ্যাঁ, হার মাদার উইথ দ্য হাউস ওয়ার্ক নাওয়াডেস। হার্টলি, এই যে দেখো এইরকম কিছু অটো নেগেটিভ ওয়ার্ড আছে, এই অটো নেগেটিভ ওয়ার্ডগুলো তোমাদেরকে জানতে হবে। হার্টলি, তারপরে হচ্ছে বেয়ারলি, হ্যাঁ বেয়ারলি, তারপরে হচ্ছে সেলডম, হ্যাঁ, তারপরে হচ্ছে এইরকম যে অটো নেগেটিভ গুলো আছে, এই অটো নেগেটিভ গুলো যদি থাকে, তারপর রেয়ারলি আছে, রেয়ারলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, হ্যাঁ, তারপরে আছে হার্ডলি, এই এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু কি করা যাবে না, সেই ক্ষেত্রে তোমার মানে যদিও এখানে দেখো কোনো কি হেল্পিং নট আছে বা তোমার নেগেটিভ মার্কার কিছু আছে, তা সত্ত্বেও কিন্তু এখানে তোমার অ্যাফার্মেটিভ হবে। সো যেহেতু হার্ডলি আছে তার মানে এটা কিন্তু বাদ। দেখো লিলি হার্ডলি হেল্পস হার মাদার উইথ দ্য হোমওয়ার্ক নাওয়াডেজ, ঠিক আছে। এই এটা কমপ্লেক্স সেন্টেন্স কে বললো? এটা তো কমপ্লেক্স না। কমপ্লেক্স কেন? এখানে তো শুধুমাত্র একটা, এটা কিন্তু কমপ্লেক্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য দুইটা ক্লাস থাকতে হবে এবং ক্লাস মার্কার থাকতে হবে, এখানে কিন্তু সেটা নাই। তাহলে লিলি হেল্পস হার মাদার উইথ দ্য হোমওয়ার্কস নাওয়াডেজ, তাহলে এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে এই যে লিলি, এই হেল্পস হচ্ছে এটা ভার্ব, এবং এখানে যেহেতু কোনো প্রকার কি নেই, এখানে কোনো প্রকার হেল্পিং ভার্ব নাই, সেহেতু ডু বা ডাস নিতে হবে। সো ইস এর দিকে যাওয়া যাবে না, ইস এর দিকে যাওয়া যাবে না, তাহলে বাকি থাকতেছে কোনটা? ডাস শি। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, সরি বি। যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবারটা রাইট। হাই হাই সাব্বির, গুড। আচ্ছা, এবার আসলো আমাদের এত বেশি ফোন দেয়। ওকে, ভেরি গুড। এবার আমাদের কিন্তু এই যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভের যে বিষয়টা, এই অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভের বিষয়টা কিন্তু আমাদের চলে আসছে। হ্যাঁ, এই যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ যে আছে এখান থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে যে অর্থাৎ দুইটা বিষয়কে এক্সপ্রেস করার জন্য, যেমন এই যে এটা, হ্যাঁ, যে টাইমস হ্যাভ চেঞ্জড, টাইম পরিবর্তন হয়েছে এবং আমরাও পরিবর্তন হয়েছি। এখন আমি যদি এটা এইভাবে আমি লিখতাম যে টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড উই হ্যাভ অলসো চেঞ্জড, ঠিক আছে, আমি যদি এইভাবে যদি লিখতাম তাহলে দেখো তো অনেকগুলো ভার্বোসিটি ক্রিয়েট হইতো না, অনেকগুলো মানে শব্দ বাহুল্য সৃষ্টি হইতো না। তো এই শব্দ বাহুল্যটা থেকে এড়ানোর জন্য, ঠিক আছে, এই বাহুল্যটা এড়ানোর জন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে হচ্ছে এই অ্যাগ্রিমেন্টের আসলে জন্ম। তো অ্যাগ্রিমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। তোমরা সবাই জানো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা কিভাবে করতে পারি। অ্যাফার্মেটিভ আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সো দিয়ে, ঠিক আছে, এবং যখন আমরা হচ্ছে সো দেব তখন এরপরে হচ্ছে সো এর পরে কি দিতে হবে? সো এর পরে তোমার এই যে হেল্পিং ভার্বটা যেটা থাকবে, হেল্পিং ভার্বটা দিতে হবে, তারপরে হচ্ছে তোমার কি দিতে হবে? তারপরে হচ্ছে সাবজেক্ট দিতে হবে। আর হচ্ছে একটা ঠু দিয়ে, যখন তুমি ঠু দিয়ে দিবা তখন ঠুটা কোথায় যাবে? ঠুটা শেষে যাবে এবং শুরুতে তোমার কি আসবে? সাবজেক্ট চলে আসবে, তারপরে হচ্ছে কি আসবে? শুরুতে সাবজেক্ট, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব। এই জাস্ট অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের জন্য এই দুটা মনে রাখলেই হবে। একটা হচ্ছে সো যখন দিয়ে হবে, অর্থাৎ সো এর পূর্বে তো একটা অ্যান্ড থাকবে, হ্যাঁ, যখন সো থাকবে তখন এরপরে হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, এটা একটা বিষয়, অর্থাৎ সো ডু আই। এবং আরেকটা হচ্ছে যখন তুমি ঠু দিয়ে করবা, দুইভাবে করতে পারো, একটা সো দিয়ে একটা ঠু দিয়ে। যখন ঠু দিয়ে করবা শুরুতে সাবজেক্টটা চলে আসবে, তারপর তোমার হেল্পিং ভার্বটা চলে আসবে। আমি একদম ইন শর্ট তোমাদেরকে কিন্তু একটা ইনশাল্লাহ শিব্বির, শিব্বির মজুমদার, আল্লাহ তোমাকে কবুল করুক ভাইয়া।
আল্লাহ তাআলা তোমাকে জন্য একটা ইসলামিক স্কলার হিসেবে কবুল করে। ওকে, দেখো তাহলে দেখো টাইমস হ্যাভ চেঞ্জড, টাইম পরিবর্তন হয়েছে, অ্যান্ড এবং আমরাও পরিবর্তন হয়েছি। তাহলে আমি একটু কি দেখালাম যে শুরুতে সো বসবে, তারপরে কি বসবে, তারপরে হচ্ছে হেল্পিং ভার্বটা বসবে, তারপরে সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে শুরুতে সো যেহেতু আছে হেল্পিং ভার্বটা আগে বসাতে হবে। তাহলে এখানে কি হেল্পিং ভার্ব আছে এই দুইটাতে আগে? না, সো এই দুইটা আমার কি শুরুতেই বাদ যাচ্ছে। এইখানে আছে, এইখানে আছে। এখন উই এর সাথে আর যায় নাকি হচ্ছে হ্যাভ যায়? এখন দেখো টাইমস হ্যাভ চেঞ্জড, টাইম পরিবর্তন হয়ে গেছে, অ্যান্ড আমরাও পরিবর্তন হয়ে গেছি। ঠিক আছে, যে আমরাও কি হয়েছি, পরিবর্তন করছি। সো উই হ্যাভ চেঞ্জড, আমরা কি হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছি। তাহলে এখানে কোনটা আসতেছে, সো হ্যাভ উই। হ্যাঁ, যে আমরাও পরিবর্তন হয়ে গেছি। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। বুঝতে পারছো এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বিষয়টা? তোমরা বুঝতে পারছো ভাইয়া? অ্যাফার্মেটিভ নেক্সট যে প্রশ্নগুলো আছে, নেক্সট প্রশ্নগুলোতে আমরা সময় নেব না, নেক্সট প্রশ্নগুলোতে জাস্ট আমরা শুধু অ্যান্সার করে যাবো। অ্যাফার্মেটিভ এর যে ইয়ারটা, স্ট্রাকচারটা এখন তুমি ধরে নাও, তাহলে সামনে থেকে কিন্তু আর তোমার কোনো ঝামেলা হবে না। ওকে, যে দুইভাবে হতে পারে, একটা হচ্ছে সো এরপরে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট, অথবা শুরুতে সাবজেক্ট বসবে তারপরে হেল্পিং ভার্ব বসবে তারপরে কি বসবে, টু বসবে। আর নেগেটিভটা যখন প্রশ্ন আসবে তখন দেখে দিচ্ছি। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদেরটা রাইট। ওকে, নেক্সট 2 নাম্বার, I can't ride a bike. Okay, I can't ride a bike. সবাই 2 নাম্বার আনসার দাও। এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। দেখো নেগেটিভ এগ্রিমেন্ট যেহেতু, নেগেটিভ এগ্রিমেন্টে কিন্তু সো অথবা টু এই দুটার একটাও কিন্তু আসবে না। সো এবং হচ্ছে টু এটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে থাকবে। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে সো বা টু এই দুটা কি থাকবে না। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে কি থাকবে? নেগেটিভের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে নেইদার আর একটা হচ্ছে এইদার। যখন তোমার নেইদার থাকবে, নেইদার থাকবে, এই নেইদার বসবে, নেইদারের পরে কি বসবে, নেইদারের পরে তোমার হেল্পিং ভার্ব বসবে। একবারে সহজ, জাস্ট এই দুইটা চারটা সেন্টেন্স তুমি যদি নিজের মন মানসিকতা যদি ধরে রাখতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই টপিক থেকে ভুল হবে না। ঠিক আছে, নেইদার বসবে, নেইদারের পর হেল্পিং ভার্ব বসবে, তারপর হচ্ছে কি বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে। অথবা শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে, তারপরে হচ্ছে কি বসবে, তারপরে হচ্ছে এইদার বসবে, তারপরে হচ্ছে এইদার বসবে। ওকে, আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে নেইদার যখন বসাচ্ছ বা এইদার যখন বসাচ্ছ, এরপর তোমার কিন্তু এখানে কিন্তু আর তোমার হচ্ছে তুমি নেগেটিভ কিন্তু আর করতে পারতেছো না, কারণ নেইদার এর মধ্যেই কিন্তু নেগেটিভ কিন্তু চলে আসতেছে। সো এখানে তুমি আবারও নেগেটিভ কিন্তু করতে পারবা না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, যে আই কান্ট রাইড আ বাইক, আমি হচ্ছে একটা বাইক কি রাইড করতে পারি না। নেইদার ক্যান আই। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা? এখানে দেখো এই যে নেইদার আছে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে কি সাবজেক্ট। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ওকে, তাহলে আমরা দেখো এই যে প্রথমের দুইটা কোশ্চেন, এই প্রথমটাতে আমরা শিখলাম হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বিষয়টা। এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, যে একটা সো দিয়ে হতে পারে, একটা হচ্ছে টু দিয়ে হতে পারে। যখন সো দিয়ে হবে, সো এর পরে কি থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে। আর যখন টু দিয়ে হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হেল্পিং ভার্ব হবে, তারপরে কি হবে, টু বসবে। এটা গেল কি, এটা গেল তোমার অ্যাফার্মেটিভ। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখলাম যে হয় এইদার দিয়ে হবে, না হয় নেইদার দিয়ে হবে। যদি নেইদার দিয়ে করি, নেই এন দিয়ে করি, ঠিক আছে, নেইদার দিয়ে করি, তাহলে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে কি সাবজেক্ট। আর যখন এইদার দিয়ে করব, আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে কি এইদার বসবে। এবং এর এই যে নেইদার যখন বসাবো, এরপরে কিন্তু কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। ভেরি গুড, ফুজাইল আহমদ ফাহাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা এবার এইটা অ্যান্সার করো। মাই ফ্যামিলি মেম্বার্স ডু নট লাইক কফি, যে আমার পরিবারের মেম্বার যারা আছে তারা কি করে না, কফিকে পছন্দ করে না। এবং এমনটা বোঝাতে চাচ্ছে যে আমার পরিবারের যারা আছে তারা হচ্ছে কফি পছন্দ করে না, এবং আমিও কি করি না, আমিও কফি পছন্দ করি না। তাহলে এটা দেখো, এটা কি নেগেটিভ এগ্রিমেন্ট। যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট, তার মানে এইটাই হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে কি আছে, এখানে কিন্তু এইদার বা নেইদার নাই। আচ্ছা, তারপরে এই যে দেখো, এইটা আছে, একটা আছে আই ডু এইদার, আর এটা হচ্ছে নেইদার ডু আই।
দেখো এই যে যখন আই ডু বলতেছে এরপরে এইদার থাকতো, যদি এখানে এইদার থাকতো অর্থাৎ নেইদার কিন্তু আছে, তার মানে এটাও কিন্তু হবে না, আই ডু এইদার হতে পারে, ঠিক আছে। তারপরে এখানে নেইদার আছে, এরপর হেল্পিং ভার্ব আছে, কিন্তু এটা কি, এটা নেগেটিভ আছে, আমরা একটু কি বললাম নেগেটিভ কিন্তু হইতে পারবে না, সো এটাও কিন্তু বাদ, তাহলে 3 নাম্বারও বাদ। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি সি, নেইদার ডু আই, যে নেইদার বসছে তারপরে হেল্পিং ভার্ব তারপরে হচ্ছে কি সাবজেক্ট, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা সঠিক। ভাইয়া পড়ে তোমরা কি বুঝতে পারতেছো বলো তো, এই যে কি বলে এটাকে এগ্রিমেন্টের বিষয়টা। আচ্ছা, এবার এটা ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন। আমি এ ব্যাপারে চিন্তিত এবং সেও তাই, অর্থাৎ আমিও চিন্তিত সেও চিন্তিত। তাহলে আই এম অরিড অ্যাবাউট ইট, আই এম অরিড অ্যাবাউট ইট, এখানে কোনো ঝামেলা নেই, সবগুলোতে আই এম অরিড অ্যাবাউট ইট, ঠিক আছে। অ্যান্ড এবং এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, কারণ সেও তাই, তাহলে এখানে সো দিয়ে আছে, তো এখানে অলসো হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এটা বাদ। অ্যান্ড অলসো হি ইজ নো, ঠিক আছে। সো হি ইজ না, আমরা জানি সো এর পরে হেল্পিং ভার্ব বসবে তারপরে সাবজেক্ট বসবে, সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি, আই এম অরিড অ্যাবাউট ইট অ্যান্ড সো ইজ হি, এবং সেও এই বিষয়ে কি, সেও এই বিষয়ে অনেক বেশি কি অরিড। তাহলে আমরা কিন্তু স্ট্রাকচারের অনুযায়ী কিন্তু আমরা এখানে বি নাম্বার অ্যান্সারটা কিন্তু রাইট দিতে পারি। সবাই তোমরা ক্লাসটা আরেকবার শেয়ার করে দাও তো ভাইয়া পুরা, যারা চলে গেছে এদেরকে জিন দিয়ে নিয়ে আসতে হবে ম্যাক্সিমাম। কিন্তু এই যে এটা একটু কাঠখোট্টা টাইপের টপিক, তো এটা আসলে বোঝা একটু কঠিন, কিন্তু আমি তোমাদেরকে যে 4টা বাক্য মনে রাখতে পারতাম, আমি আর কি এইভাবে মনে রাখি, আমি মাথায় সেট করে নিয়েছি যে সো ডু আই, এরপরে হচ্ছে আই ডু টু, এইটা একটা অ্যাফার্মেটিভ শেষ, এরপরে হচ্ছে নেইদার ডু আই, এটা হচ্ছে কি তোমার নেগেটিভের ফার্স্ট বাক্য, এবং হচ্ছে আই ডু এইদার। হ্যাঁ, এই যে 4টা সিম্পল বাক্য আমি ডু ভার্ব দিয়ে হচ্ছে মনে রাখছি, আমার এখন এটার কি হয় না, ভুল হয় না, তোমরা এইভাবে করতে পারো। তাহলে এইটা দেখো, এটা কি অ্যান্সার হবে, আই ক্যান রিমেম্বার অল দেয়ার নেমস, আমি তাদের সবার নাম কি করতে পারি, মনে রাখতে পারি। অ্যান্ড সো, হ্যাঁ দেখো এইখানে ক্যান আছে, এই যে হেল্পিং ভার্ব এখানে কি আছে, ক্যান আছে, যেহেতু ক্যান আছে সো এগুলো তো মাইট হওয়ার প্রশ্ন আসে না, এখানে কি হবে ক্যানই কিন্তু হবে, যে হেল্পিং ভার্বটা থাকবে সেম হেল্পিং ভার্বটাই তোমাকে নিতে হবে। তাহলে 5 নাম্বার হচ্ছে এ, তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট, ভেরি গুড। ওয়াফিকা তোমার কেউ নাই মেনশন দেওয়ার, হাই হাই, ওকে ভেরি গুড। আচ্ছা লিখে দেব। আচ্ছা তোমাদেরকে যেহেতু এটা পিপিটি ফর্ম, তো আমি প্রথমে আচ্ছা শেষে আমি আরেকবার লিখে দিচ্ছি। আচ্ছা আমি একবার লিখে দিই, তোমরা যারা লিখো নাই ঠিক আছে, তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অ্যাফার্মেটিভটার এই দুইটা, একটা হচ্ছে শুরুতে যদি সো বসে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি বসবে, হেল্পিং ভার্ব বসবে, হেল্পিং ভার্ব বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, এইটা একটা, ঠিক আছে। অথবা শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব বসবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বসবে, তারপরে হচ্ছে তোমার টু বসবে, এই যে এই দুটো হচ্ছে অ্যাফার্মেটিভ, এই দুটো হচ্ছে অ্যাফার্মেটিভ। আর নেগেটিভটা যদি বলি, নেগেটিভটা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে নেইদার যদি হয়, নেইদার, এরপর হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, এবং অথবা শুরুতে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে এই যে এইদার, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ব্যাস এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি আর কখনো, হে আমানাতুল্লাহ মারিয়াম, আমি তো ক্লাসেই আছি, তাহলে আর কখনো তোমার এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভের এগ্রিমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা তোমার ঝামেলা হবে না। সবাই তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, ওকে, একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো, ভেরি গুড। তাহলে এটা আমরা কি দেখলাম, সে লাইকস কুকিং, সে হচ্ছে রান্না করতে ভালোবাসে, হ্যাঁ সে রান্না করতে ভালোবাসে, সো এম আই, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে এই যে সো ডু আই, হ্যাঁ এম আই তো হবে না কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম থেকে আছে, ঠিক আছে, সো ডু আই, ওকে, যে আমিও ভালোবাসি, ভেরি গুড। এবার এইটা হি ডাজ নট লাইক ভেজিটেবলস, সে কি করে না, ভেজিটেবলকে পছন্দ করে না। নেইদার, যেহেতু নেইদার আছে তার মানে এখানে কি, যেহেতু ডু আছে তার মানে এখানে
যদি সাবজেক্ট অনুযায়ী ভ্যারি করে, এখানে সাবজেক্টটা যেহেতু নাই, তো সাবজেক্ট যদি আই দেয় তাহলে ডু, আর সাবজেক্ট যদি সি দেয় তাহলে সেই ক্ষেত্রে ডাস। তো যেহেতু নাই সেক্ষেত্রে সি বা ডি অ্যান্সার হবে, তাহলে এখানে আমরা সি নাম্বার অপশনটাকেই ধরতে পারতেছি। ওকে, হ্যাঁ ধন্যবাদ ওয়াফিকা লিখে নেওয়ার জন্য। এবার তোমরা 8 নাম্বার অ্যান্সারটা করো। রাজশাহী রিলেস হেভিলি অন দ্য ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস। ঠিক আছে, রাজশাহী এটা নির্ভরশীল অনেক বেশি ফ্রুট ক্রপস, ঠিক আছে, সবজি ফল ফলাদি যেগুলো আছে এগুলোর উপরে অনেক বেশি কি নির্ভরশীল। এই প্রশ্নটা কিন্তু ঢাবির প্রশ্ন একটা, ঠিক আছে। অ্যান্ড যেহেতু এটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে, এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু সো হবে। তো এখানে দেখো সবগুলোতে কি আছে, সো আছে, তার মানে এই জায়গাতে কোনো ঝামেলা নাই। এখন সো ডাস নিবে না ইস নিবে না আর নিবে না ইস নিবে। দেখো তো এটা কোন টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। সো এখানে কিন্তু ইস আর নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে যেহেতু ডাস আছে তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার হবে ডি। জুলেখা ভাইয়া, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে ডাস বসবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে ডু বসবে। এটা তোমার সাবজেক্ট অনুযায়ী ভ্যারি করবে। যেমন আমরা এই যে আগের প্রশ্নটাতে আমরা দেখলাম, এখানে কিন্তু তোমার এই যে ডাস, এই প্রশ্নের কনটেক্সট অনুযায়ী ডাসও কিন্তু হইতে পারতো, কিন্তু ডাস ডু দুইটাই হতে পারে, কারণ এখানে সাবজেক্ট উল্লেখ নাই। এখন হি এর জায়গায় যদি আমি এখানে সি ধরতাম তাহলে সেই ক্ষেত্রে ডাস হইতো, এখানে হয়তো বা আই ধরছি, হ্যাঁ, তো আই ধরলে সেক্ষেত্রে ডু। বুঝতে পারছো? ওকে, তাহলে 8 নাম্বার হচ্ছে ডি। তোমরা 8 এ যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। 9, শি ওয়াজ ভেরি এক্সাস্টেড, সে অনেক বেশি এক্সাস্টেড, ক্লান্ত। অ্যান্ড যেহেতু এখানে সো এটা একদম শেষে আছে, তার মানে এটা কিন্তু শুরুতেই রং। আচ্ছা দেখো এখানে কোথাও সো কিন্তু মাঝখানে বসে না, সো এটা তো হবেই না, সো কিন্তু সবসময় শুরুতে বসবে। সো এরপরে হেল্পিং ভার্ব, এরপরে হচ্ছে আদার্স, তার মানে এটা ডি নাম্বার অ্যান্সারটা কিন্তু রাইট। হ্যাঁ ভাইয়া সাজিয়া, এখানে তো দিনাজপুর সিঙ্গুলার হওয়ার কারণেই তো তুমি হচ্ছে, দিনাজপুর তো সাবজেক্ট, সেকেন্ড যে ক্লাউজটা এখানে তো তোমার দিনাজপুরটাই সাবজেক্ট, যেহেতু দিনাজপুরটা সাবজেক্ট, সো দিনাজপুরের কারণেই কিন্তু ডাস হয়েছে, বুঝছো, যেহেতু সিঙ্গুলার। আমরা জানি সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ডাস হয়। ওকে, তাহলে আমরা 9 নাম্বার দেখলাম। 9 নাম্বারটা কি দেখলাম, 9 নাম্বারটা হচ্ছে এখানে ডি নাম্বার অ্যান্সার। এরপরে 10, আ গুড নাম্বার অফ অ্যাডোলেসেন্টস ডু নট সোশ্যালাইজ। ঠিক আছে, দেখো এখানে অপশনগুলো যদি দেখো, দে নেইদার বিল্ট আপ ক্যারিয়ার, তারা হচ্ছে ডু নট সোশ্যালাইজ, তারা হচ্ছে সমাজের সাথে মিশে না এটা বলতেছে, এবং নেইদার বিল্ট আপ দ্য ক্যারিয়ার। আচ্ছা, তারপরে নর দে বিল্ট আপ দ্য ক্যারিয়ার, নর ডু দে বিল্ট আপ দ্য ক্যারিয়ার, হার্ডলি দে বিল্ট আপ ক্যারিয়ার। দেখো এই যে এইটা কিন্তু তোমার শুরুতেই বাদ যাচ্ছে, এবং এইটাও কিন্তু বাদ যাচ্ছে, কারণ নেইদারটা কিন্তু কোথায় বসে, নেইদারটা কিন্তু শুরুতেই বসার কথা ছিল। নেইদারটা যদি শুরুতে বসতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে অপশন হিসেবে ভাবতে পারতাম, যেহেতু এটা শুরুতে বসে নেই, সো আমরা এটা কিন্তু ভাবতে পারতেছি না অপশন হিসেবে। এবং এখানে হার্ডলি আছে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা সেটাও কিন্তু ভাবতে পারতেছি না। এখন বাকি থাকতেছে নর দে বিল্ট আপ দ্য ক্যারিয়ার এইটা, এবং হচ্ছে নর ডু দে বিল্ড আপ ক্যারিয়ার। দেখো তো এই যে নর দিয়ে কি আমরা কি করতে পারি, নর দিয়ে আমরা কি, আচ্ছা হ্যাঁ, নেইদারের পরিবর্তে কি আছে, নর আছে, যেহেতু নর আছে তার মানে এখানে নর ডু হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে কি যে তোমার সাবজেক্ট, সে সাবজেক্ট আছে, সো আমরা কিন্তু এখানে সি নাম্বারটা কিন্তু অপশন হিসেবে নিতে পারি। নেইদার না থেকে তার পরিবর্তে কি আছে, নর আছে। ওকে, যে ডু নট, তাহলে আমরা দেখলাম নর কিন্তু থাকতে পারে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। এবার দেখো ভাইয়াপুরা, তোমরা বলো এই যে এগ্রিমেন্টের যে বিষয়টা, এগ্রিমেন্টের বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, এবং এগ্রিমেন্ট নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। সি নাম্বার, ভেরি গুড। ওকে, আচ্ছা, এবং সবাই তোমরা ঝটপট ক্লাসটাকে আরেকবার শেয়ার করে দাও তো ভাই আপুরা। আমরা এবার প্যারালেলিজম পড়বো, অত্যন্ত সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। এক, দেখো হি লাইকস প্র্যাকটিসিং কম্পিটিং অ্যান্ড, দেখো এটা হচ্ছে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে সরি পার্টিসিপল, এটা হচ্ছে জিরান্ট, ঠিক আছে, এটা হচ্ছে জিরান্ট। অ্যান্ড কি
যেহেতু ভার্ব প্লাস জিরান্ট এবং এটাও জিরান্ট এটাও জিরান্ট, সো এখানে এগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানেও কি হবে, এখানেও কি হবে, জিরান্ট হবে। দেখো কেন হইলো, অ্যান্ড থাকার কারণে। এইরকম কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, ঠিক আছে, অ্যান্ড, তারপরে হচ্ছে অর, তারপরে হচ্ছে নর, হ্যাঁ, তারপরে হচ্ছে বাট, ইয়েট, সো, আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে ফ্যান বয়েস, রাইট? এই যে ফ্যান বয়েস, ফ্যান বয়েস, ফ্যান বয়েস। এফতে হচ্ছে ফর, এফতে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এরপর হচ্ছে এনতে হচ্ছে নর, তারপর বিতে হচ্ছে বাট, এরপর হচ্ছে ওতে হচ্ছে কি অর, এবং ওয়াইতে হচ্ছে ইয়েট, এবং এসতে হচ্ছে সো। এই যে কোরিলেটিভ কনজাংশনগুলো আছে, এই কনজাংশনগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে এবং পরে সেম ভাবে আমরা কি বসাই, ফ্রেজ, ক্লাউজ এবং হচ্ছে ভার্বের ফর্ম, টেন্স, আমরা এগুলো কি একদম প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা বসাই। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, সেকেন্ড, দে লাইক নট অনলি হিম বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো, এরপরে আরো এরকম আছে, ঠিক আছে, নট অনলি বাট অলসো পরে এই যে এইদার, এইদার ডট অর, তারপরে হচ্ছে নেইদার, নেইদার নর। এবং মজার বিষয় হচ্ছে এই যে নট অনলি বাট অলসো এরপরে যেটা থাকবে, এরপরে এই যে এগুলোর পরে সেকেন্ড যে সাবজেক্টটা আছে, তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ছো যে সেই ক্ষেত্রে এইদারের পরে যেটা আছে এই ভার্ব অনুযায়ী তোমার সাবজেক্টটা বসবে, মানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না, বরং এই যে সেকেন্ড যে সাবজেক্টটা আছে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে। ধরো আমি বললাম নেইদার হি নর আই, তারপরে হি ইজ বসবে না, বরং আই যে আছে এই আই এর সাথে এগ্রি করে যে নেইদার হি নর আই এম প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হি লাইকস নট অনলি হিম, দেখো এটা কিন্তু পজিটিভ ফর্ম, তাহলে এখানেও কি হবে, পজিটিভ ফর্ম হবে। সো আই, মাই, মাইন এগুলো হওয়ার পুরো প্রশ্নই আসে না। এখানে হচ্ছে মি, বাট অলসো মি, শুধুমাত্র তাকেই যে লাইক করে না তা না, বরং আমাকেও কি করে না, লাইক করে না। সো তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। তারপরে আমরা 3 নম্বরটা দেখি, ফর বেটার অর। দেখো এই জায়গাতে একটু ঝামেলা, সেটা হচ্ছে এই যে বেটার, এটা কিন্তু কি ফর্ম, এটা বলো তো, তোমরা ডিগ্রির এখানে পড়ছো, ঠিক আছে, তো ডিগ্রির এখানে কম্পারেটিভ ফর্ম, এটা কি ফর্ম, কম্পারেটিভ ফর্ম। যেহেতু কম্পারেটিভ ফর্ম তাহলে এখানে অর আছে, এইদিকেও কি হবে, এইদিকেও কম্পারেটিভ ফর্ম হবে। এখন গুড, এটা তো পজিটিভ ফর্ম, স্যাট, ওয়েল এগুলো সব পজিটিভ ফর্ম, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। কারণ ওটস আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, কিন্তু এই যে ব্যাট যে আছে, হ্যাঁ ব্যাট, তারপরে হচ্ছে ওটস, ব্যাট ওটস, এই যে ব্যাট এর যে ইয়ার ফর্মটা আছে কম্পারেটিভ ফর্ম, সেটা হচ্ছে ওটস। সো ফর বেটার অর ওটস, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ওটস। আশা করি তোমরা ডি নাম্বারটাও বুঝতে পারছো। ব্রেক ভাইয়া শেষের দিকে তো এত ছোট ক্লাসে ব্রেক, আমরা আগামী বৃহস্পতিবার কিন্তু একটা ম্যারাথন ক্লাস নিব, সেইখানে তোমাদের প্রায় 120টার মতো, সরি মানে প্রায় এমনভাবে তোমাদের পুরো গ্রামারটাকে আমরা এমনভাবে পড়াবো, ঠিক আছে, পুরো গ্রামারটাকে তোমরা এই সব রুলসগুলো আমরা এর মধ্যে কভার করবো। অর্থাৎ 7 থেকে 8 ঘন্টার একটা ক্লাস হবে, 7 থেকে 8 ঘন্টার একটা ক্লাস হবে, ম্যারাথন ক্লাস, ঠিক আছে, সেইখানে পুরো ইংলিশ গ্রামারটা তোমাদের রিভিশন করাই দেবো আমরা। সো ওইখানে তো আরো পাগল হয়ে যাবা, কোনো ব্রেক নাই, আর মাত্র অল্প কিছুক্ষণ আমাদের ক্লাসটা হবে, তোমরা শেষ পর্যন্ত থাকো এবং শেষ পর্যায়ে তোমরা আরেকবার তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়া পুরা। এটা দেখো, হুইচ অন ইজ কারেক্ট, ইট ইজ মোর বেটার টু বি সেফ দেন সরি। আচ্ছা এই জায়গাতে একটু ঝামেলা আছে, দেখো এইখানে ইট হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে কি বলতো, ইজ হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। আচ্ছা মোর বেটার এমনটা তো হয় না, সো এটা বাদ, কারণ কারেক্ট আমার প্রশ্ন জানতে চাইছে। মোর বেটার কিন্তু হয় না, কারণ আমরা এটা সিলেবল টেলেবল এখানে আমরা বহুত কিছু জানি, যেহেতু এটা বেটার ওয়ান সিলেবল, সো বেটার বেস্ট এটাই। যদি ডাবল সিলেবল হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা মোর বেস্টের দিকে যেতে পারতাম, মোস্টের দিকে যেতে পারতাম। তাহলে ইট ইজ বেটার টু বি এই যে সেফার, বি এর পরে এরপরে তো একটা অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে থাকবে, কিন্তু এটা সেফার বলতেছে, তার মানে এটাও কিন্তু হচ্ছে না, কারণ এইখানে তো অলরেডি একটা কম্পারেটিভ বসাইছে, আবার এখানে একটা কম্পারেটিভ বসাইলে তো এটা রিডান্ডেন্সি হয়ে গেল, এমনটা কিন্তু হবে না, সো এটাও বাদ। তো ইট ইজ বেটার টু বি সেফ দেন মোর সরি, সরি একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ সরি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা তো হচ্ছে সরি, এটা তো ওয়ান সিলেবল, এরপরে তো আর এই মোর বসানোর দরকার নাই এবং এটা নিজেই এটা একটা কি একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা তারপরে দেখো তাহলে এই তিনটার অপশন কিন্তু তিনটাই কিন্তু রং। রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে এটা, যে ইট ইজ বেটার টু বি সেফ দেন সরি।
ঠিক আছে, ওকে। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। ডি নাম্বার অ্যান্সার, সবাই 5 নাম্বার অ্যান্সার দাও। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানেও কিন্তু কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন বোথ, এই যে বোথ যদি থাকে তারপরে সেম পার্টস অফ স্পিচ পরবর্তীগুলোতে বসাতে হবে। তাহলে দেখো তো যে বোথ আছে, এখানে প্লান্ট সিঙ্গুলার, রাইট, আবার এটা প্লুরাল, তার মানে এটা কিন্তু হলো না। এটা সিঙ্গুলার, আবার এটাও সিঙ্গুলার, ঠিক আছে। যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন বোথ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, আমি প্লান্ট এবং অ্যানিমাল উভয় জায়গাতে কি আছে, আমি হচ্ছে কি করতেছি, আমি এখানে ইন্টারেস্টেড, ঠিক আছে। যে আই এম ইন্টারেস্টেড ইন বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল, এটা কিন্তু তোমার প্যারালেলিজম অনুযায়ী যাচ্ছে না। আই এম ইন্টারেস্টেড ইন বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। আচ্ছা, দেখো এইখানে বি নাম্বারটা এবং হচ্ছে ডি নাম্বারটা, এই দুইটাতে কিন্তু তোমার ইয়া যেটা আছে, এই যে কি বলে প্যারালেলিজমের দিক থেকে কিন্তু ঠিক আছে। এখন তুমি অ্যান্সার কোনটা নিবা? অ্যান্সার কি বি নিবা নাকি হচ্ছে অ্যান্সার ডি নিবা? দেখো বি এবং ডি এই দুইটাতে অ্যান্সার কিন্তু রাইট আছে, ঠিক আছে। এখন এই জায়গাগুলোতে, ঠিক আছে, যখন তুমি বোথ ব্যবহার করতেছো, ঠিক আছে, অর্থাৎ দুইটাই, মানে দুইটা জিনিসের মধ্যে তুমি কম্পারিজন বুঝাচ্ছ, এবং প্লান্টস এবং হচ্ছে অ্যানিমালস, হ্যাঁ, দুইটাই কিন্তু হতে পারে। প্লান্ট মানে উদ্ভিদ, অ্যানিমাল মানে কি, অ্যানিমাল মানে হচ্ছে তোমার প্রাণী। তো এখানে কিন্তু বি নাম্বারটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট, এবং ডি নাম্বারটা তুমি কিন্তু নিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। বি এবং ডি দুইটাতে কিন্তু প্যারালেলিজম স্ট্রাকচার থেকে রাইট, তো এখানে ডি নাম্বার অ্যান্সারটা ধরা হয়েছে, নো প্রবলেম, ঠিক আছে, ওকে। এইটা দ্য লেডি উইল ওয়াশ, এটা যে কতবার তোমরা দেখছো এটার কোনো জো নাই, অনেকবার কিন্তু তোমরা এই প্রশ্নটা দেখছো, ঠিক আছে। যে ওয়াশ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং আয়রন এটাও ভার্বের বেস ফর্ম, মানে ভার্ব 1। সো এখানেও কি হবে, এখানেও ডাস্ট হবে, আদার্সগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদেরটা কিন্তু রাইট। এরপরে 7 নাম্বার বলো, হি ইজ বোর্ড। দেখো একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে বোরিং, ঠিক আছে। শুধুমাত্র এই ক্ষেত্রে না, একটা হচ্ছে বোর্ড, হ্যাঁ, বোর্ড আর একটা হচ্ছে তোমার বোরিং। এই দুটোর ভিতরে পার্থক্য কি? এই যে বোরিং যেটা আছে না, এটা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ তোমার যে অ্যাকশনটা আছে এই অ্যাকশনটাকে তুমি আমরা এক্সপ্রেস করার সময় আমরা পার্টিসিপল ফর্মে ব্যবহার করবো, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি রূপে। কিন্তু যখন ভার্ব 3 পার্টিসিপল পাস্ট পার্টিসিপল থেকে ব্যবহার করব, তখন সেটা আর তোমার অ্যাকশন বোঝাবে না, তখন পার্সনকে বুঝাবে। যদি পার্সনকে রেফার করে তাহলে সেই ক্ষেত্রে হবে বোর্ড, আর যদি অ্যাকশনটাকে রেফার করে তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে, সেটা হবে বোরিং। যেমন আমি ধরো বাংলা পড়তে আমার বোর্ড লাগে, আই ফিল বোর্ড টু রিড বাংলা, ঠিক আছে, আমি বাংলা পড়তে বোর্ড ফিল করি, এইটা হচ্ছে আমি, পার্সনটা হচ্ছে বোর্ড। কিন্তু রিডিং বাংলা ইজ বোরিং, ঠিক আছে, অর্থাৎ বাংলা পড়াটা এটা একটা অ্যাকশন, এই অ্যাকশনটা অনেক বেশি কি বোরিং, বুঝতে পারছো? তাহলে যে অ্যাকশনটা আছে অ্যাকশনটা হচ্ছে বোরিং, এবং পার্সন যেটা আছে এই পার্সনটা হচ্ছে বোর্ড। তাহলে এখানে হি যেহেতু আছে, তাহলে হি ইজ বোর্ড অ্যান্ড আই অ্যাম অলসো বোর্ড, তাহলে এখানে অ্যান্সার হবে কি সি। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট, ওকে। এবার এটা ইট ইজ বেটার দ্যান, হ্যাঁ, ইট ইজ বেটার দ্যান, দেখো কম্পারিজনটা কিন্তু ইকুয়ালি হইতে হবে, তোমার কম্পারিজনটা কিন্তু নন ইকুয়ালি হইতে পারবে না। দেখো এই যে ইট ইজ বেটার দ্যান, ইট এটা কি, এটা কি সাবজেক্টিভ ফর্ম থেকে আসে না? হ্যাঁ, ইট ইজ বেটার দ্যান আই, তাহলে এটাও কিন্তু সাবজেক্টিভ ফর্ম থেকে আসে। কিন্তু যে ইট ইজ বেটার দ্যান আই এম, ইট ইজ বেটার দ্যান আই এম, ঠিক আছে, অর্থাৎ ইট ইজ বেটার দ্যান আই এম, ঠিক আছে, যে মানে এটা আমার, মানে আমি যা আছে আমার থেকেও কি আছে, ভালো আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে বি, ওকে। হি স্পিক্স নেইদার ইংলিশ, সে ইংলিশও হচ্ছে কথা বলে না, নর, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ, দেখো প্যারালেলিজমটা কিতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে আমার এই নরের এই দিকেও একটা কি লাগবে, এই দিকেও একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, যেহেতু ল্যাঙ্গুয়েজ লাগবে। দেখো ফ্রান্স, এই ফ্রান্স কিন্তু এটা একটা কান্ট্রি, রাইট, ফ্রান্সিস এটা কিন্তু একজন শাসকের নাম, কিং, কিং ফ্রান্সিস। ফ্রান্সিস এটা কোনো বিষয়ই না, এটা কোনো শব্দই না, তাহলে ভাষা হচ্ছে এই যে ফ্রেঞ্চ, ঠিক আছে, ফ্রেঞ্চ, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে বি। তাহলে তোমরা 9-এ যারা বি অ্যান্সার দিয়েছো, তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো সেটা অ্যান্সার হচ্ছে ফ্রেঞ্চ, রাইট, ওকে। 10, হি লাইকস ইউ
মোর দেন, তাহলে দেখো হি লাইকস ইউ, এই জায়গাতে তোমরা সবাই ম্যাক্সিমাম অনেকেই ভুল করবে, আমি শিওর। আমি 10 নম্বর অ্যান্সারটা বলবো না, আমি একটু বসলাম, একটু পানি খাই, তোমরা 10 নম্বর অ্যান্সারটা সবাই দাও। তোমরা যারা এই মুহূর্তে দেখতেছো, তোমাদের প্রত্যেকের কাছে আমি এই 10 নম্বরের অ্যান্সারটা চাচ্ছি। 10 নম্বরে তোমরা কে কোনটা অ্যান্সার দাও? এবং ক্লাসটাকে তোমরা শেয়ার করে দাও। 10 অ্যান্সার দাও, 10। সবাই 10 নম্বর অ্যান্সার দাও, দিছো? আচ্ছা দেখো 10-এর ভিতরে তোমাদের মধ্যে কিন্তু ভ্যারাইটিস হয়ে গেছে। ভাইয়া আমি এখানে এই যে বি নেব নাকি এ নেব, দেখো এই কম্পারিজন করার ক্ষেত্রে বা কম্পেয়ার করার ক্ষেত্রে তোমাদের ইকুয়াল রাখতে হবে। এখানে দেখো এই যে যখন তোমার হি লাইকস মোর দ্যান যদি মি দেই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু অবজেক্ট, তাহলে মানে আমার থেকে এমনটা কিন্তু হইল না। তো বাক্যটা হচ্ছে হি লাইকস ইউ, সে তোমাকে লাইক করে, মোর দ্যান আই লাইক ইউ, মোর দ্যান আই লাইক ইউ। তুমি কি মি লাইক ইউ এমন কি বলতে পারো? মোর দ্যান মি লাইক ইউ এমন কি বলতে পারো? পারো না। কিন্তু তুমি কি বলতে পারবা? যে আই লাইক ইউ, মোর দ্যান আই লাইক ইউ, অর্থাৎ মোর দ্যান আই লাইক ইউ, ঠিক আছে, অর্থাৎ যে আমি তোমাকে যেমন লাইক করি সে হচ্ছে তোমাকে সেভাবে লাইক করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ। তোমরা যারা এ অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ওকে, এবার আমাদের কিন্তু এই প্যারালেলিজম এই স্ট্রাকচারটা কিন্তু শেষ, আমরা মোটামুটি শেষের দিকেই আমরা কিন্তু চলে আসছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, রিডান্ডেন্সি, ঠিক আছে, আমরা কোশ্চেন শেষ করলাম, আমরা ইমবেডেড কোশ্চেন শেষ করছি, এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চেনও শেষ করছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ শেষ করছি, প্যারালেলিজম শেষ করছি, হ্যাঁ, ও ও মাই গুডনেস, আমরা অনেক কিছুই শেষ করছি। আচ্ছা আমরা এবার রিডান্ডেন্সিটা একটু দ্রুত দেখবো। রিডান্ডেন্সিটা কিছুই না, এটা একদম একটা ইজি একটা টপিক এবং মুখস্থ বেস্ট, এখানে বেশি কাজ কাম থাকে, ঠিক আছে। তো এই মুখস্থ বেস্ট কাজ কাম একটু বেশি থাকে। তো ওকে, সবাই তোমরা আরেকবার শেয়ার করে দাও, আমরা এবার খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়তে যাচ্ছি, ঠিক আছে। এই রিডান্ডেন্সির জিনিসটা কি? রিডান্ডেন্সি হচ্ছে যে আমরা যখন কোনো কিছু বলি, যেমন আমি বললাম যে এগেইন, রিটার্ন এগেইন, ঠিক আছে। দেখো আমি যখন বলতেছি যে রিটার্ন এগেইন, অর্থাৎ রিটার্ন মানে তো হচ্ছে ফেরত দাও, আবার বলতেছি এগেইন, তো এই যে রিপিট, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে তোমার রিডান্ডেন্সি, অর্থাৎ বাহুল্য দোষ। তাহলে দেখো দ্য পিপল অ্যাট দ্য পার্টি ওয়ার অরিড অ্যাবাউট জিনাত বিকজ নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার, এই যে অ্যাওয়ার আছে, তো এই যে অ্যাওয়ার যে আছে, অ্যাওয়ারের সাথে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অফ, অর্থাৎ অ্যাওয়ার যেখানেই থাকবে সেখানেই কিন্তু একটা কি লাগবে? অফ লাগবে। তাহলে দেখো তো এখানে অ্যাওয়ার অফ এখানে আছে, অ্যাওয়ার অফ এখানে আছে, তার মানে আমার শুরুতেই এই এ আর সি অপশন কাটা, বাকি দেখতেছে বি এবং ডি। এখানে কি আছে? ওয়ার অফ দ্য প্লেস ওয়ার। আরে ভাই ওয়ার এটার মানেই তো এর ভিতরে প্লেস আছে, অর্থাৎ সে কোথায় আছে, রাইট। তাহলে আমাদের কিন্তু এই যে এখানে প্লেস আবার একটা এক্সট্রা দেওয়া, এটা কিন্তু রিডান্ডেন্সি, অর্থাৎ আমার এখানে হোয়ার বলার কারণেই কিন্তু আমার এখানে ভিতরে প্লেস কিন্তু চলে আসতেছে, তাহলে এটা কিন্তু রিডান্ডেন্সি। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, তাহলে ওয়াজ অ্যাওয়ার অফ হোয়ার শি হ্যাড গান। তাহলে এই 1 নাম্বার, তোমরা যারা বি নাম্বার না, হ্যাঁ বি নাম্বার অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। ওকে, আচ্ছা এবার তোমরা 2 নম্বর অ্যান্সার দাও। এবার আমরা আর বেশি কথাবার্তা বলবো না, আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। তোমরা ধুমধারাক্কা আরেকবার তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে একবার শেয়ার করে দাও ভাই আপুরা, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমরা খুব দ্রুত এই যে বাকি যে পার্টগুলো আছে বাকি পার্টগুলো পড়ে ফেলবো দ্রুত, আমরা খুব দ্রুত পড়ে ফেলবো, তোমরা দ্রুত দ্রুত অ্যান্সার দাও। দেখো আই ওয়ান্ট টু গো, হ্যাঁ দেখো দুইটা ওয়ার্ড আছে, ঠিক আছে, একটা হচ্ছে এই যে অ্যাব্রোড এবং আরেকটা হচ্ছে হোম। হ্যাঁ, এই যে অ্যাব্রোড এবং হোম এগুলোর পূর্বে কোনো প্রকার প্রিপোজিশন বসে না, কোনো প্রকার প্রিপোজিশন বসে না। যেহেতু কোনো প্রিপোজিশন বসে না, সো এগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে ডি। ভেরি গুড,
এরপরে 3 নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, যে আই ইফ ইউ কেম দেন আই উইল রেসপন্ড। দেখো তো এই যে দেন, এটা একটা অতিরিক্ত বাক্য না? আমরা তো এটাই তো এমনিতেই তো ধরা যায়। সো এটা কিন্তু একটা রিডান্ডেন্সি হয়েছে, যে ইফ ইউ কেম আই উইল রেসপন্ড দেন, ইফ ইউ কেম আই উইল রেসপন্ড, এই যে দেনটা এখানে কিন্তু অতিরিক্ত, ঠিক আছে, কারণ যদি তুমি আসো তাহলে হচ্ছে আমি রেসপন্ড করবো, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে, মানে এখানে এটা হচ্ছে অতিরিক্ত। ইফ ইউ কেম আই উইল রেসপন্ড, ইফ ইউ আই উইল রেসপন্ড ইফ ইউ কেম, ঠিক আছে। দেখো এখানে সব জায়গাতে কিন্তু একটু ঝামেলা আছে, কারণ এটা তো প্রেজেন্ট হবে, ঠিক আছে, কারণ প্রেজেন্ট না হলে তো ফিউচার হবে না। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা চেঞ্জ না করি তাহলে এই যে এটাকে আমরা ধরলাম সি নাম্বার অপশনটা, যে আই উইল রেসপন্ড, যে ইফ ইউ কাম আই উইল রেসপন্ড। ওকে, ভেরি গুড, তাহলে সি। এরপরে ডি নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লিজ গিভ মাই প্রোডাক্ট ব্যাক, ঠিক আছে, যে এই যে ব্যাক, ব্যাক মানে হচ্ছে আমাকে ফেরত দাও, ঠিক আছে, গিভ মাই প্রোডাক্ট ব্যাক, আমার যে প্রোডাক্ট আছে আমার প্রোডাক্ট আমাকে কি দাও, ফেরত দাও, ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু এই জায়গাতে প্লিজ রিটার্ন মাই প্রোডাক্ট ব্যাক, এখানে রিটার্ন আছে, শুধুমাত্র এতটুকু কিন্তু কারেক্ট ছিল, যে প্লিজ রিটার্ন মাই প্রোডাক্ট, এখানে ব্যাকটা কিন্তু অতিরিক্ত ভার্বসিটি ক্রিয়েট করতেছে, রাইট, এটা কিন্তু হচ্ছে না। তারপরে প্লিজ গিভ মাই প্রোডাক্ট রিটার্ন ব্যাক, একসাথে চলে আসছে ভার্বসিটি, এটা কিন্তু হচ্ছে না। তাহলে প্লিজ রিটার্ন ব্যাক, এখানেও ভার্বসিটি। সো এই তিনটা অপশনে কিন্তু রং। রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এ, প্লিজ গিভ মাই প্রোডাক্ট ব্যাক, আমার প্রোডাক্টটা আমাকে কি দাও, আমাকে ব্যাক দাও। হ্যাঁ স্বর্ণালী সেতু, এই কারণে আমি ওইখানে তোমাদেরকে তো চেঞ্জ করে দিলাম, যে এখানে কাম হবে, কেম হবে না। আচ্ছা যদি ইফের পরে প্রেজেন্ট পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট থাকবে অন্যদিকে। ওকে, এবার 5 নাম্বার অ্যান্সার দাও, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য রিজন ফর দিস is that nobody cares, the reason for this is because। আচ্ছা দেখো এই যে রিজন যখন বলতেছে না, রিজন বলার কারণেই তোমার এখানে কিন্তু আর পরে বিকজ বলার দরকার নেই, সো এটা বাদ, কারণ রিজন মানে হচ্ছে কোনো একটা কারণ বুঝাচ্ছে, আর বিকজ মানেও কি কারণ বুঝাচ্ছে, সো এটা কিন্তু বাদ হয় না। দ্য রিজন ফর দিস নোবডি কেয়ার্স, আচ্ছা দ্য রিজন ফর দিস বিকজ, এখানেও কি আছে, বিকজ অতিরিক্ত আসছে, সো এটাও কিন্তু আমার বাদ যাচ্ছে। দ্য রিজন ফর দিস ইজ দ্যাট নোবডি কেয়ার্স, দ্য রিজন ফর দিস নোবডি কেয়ার্স, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, দেখো এখানে কিন্তু ভার্ব মিসিং, একটা সেন্টেন্স হওয়ার জন্য মূল ভার্ব জিনিসটা লাগে, এখানে সে ভার্বটাই নেই, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এ, দ্য রিজন ফর দিস ইজ দ্যাট নোবডি কেয়ার্স। ক্লিয়ার, বুঝছো? ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ। এরপরে দেখো হি হ্যাজ গট, দেখো যে ফ্রি গিফট, ভাই গিফট যখন কেউ কাউকে দেয়, গিফট কি টাকার বিনিময়ে দেয়, বা গিফট কি আমরা কোনো প্রকার মানে কোনো কিছু বিনিময়ে আমরা পাই গিফট, কোনো কিছুর বিনিময়ে যদি হয় তাহলে তো এটা আর গিফটই থাকে না, রাইট? তাহলে ফ্রি গিফট এটা কিন্তু বলা যায় না। তারপরে হচ্ছে গিফট প্রাইস, প্রাইস মানেই তো হচ্ছে তোমার উপহার, এবং গিফট মানে উপহার, তো দুইটা একসাথে করা এটাও কিন্তু যাবে না। ফ্রি গিফট, গিফট তো ফ্রি হয় ভাইয়া, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি, তাহলে হি হ্যাজ গট গিফট, সে হচ্ছে কি পাইছে, গিফট পাইছে। ওকে, এরপরে হচ্ছে 7, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সারটা দাও। দে ফাউন্ড আ টোটাল অফ 3 কাউস, এই যে দেখো এখানে 3 কাউস বললেই তো হয়, তো অতিরিক্ত এই টোটাল অফ এটা তো বলার দরকার হয় না, এটা বাদ। দ্য টোটাল অফ 3 কাউস, এমন তো মানে 3 কাউস বললেই তো হয়। এই যে দেখো ইংলিশের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, অর্থাৎ যেখানে তোমরা যত কম ভার্বসিটি করে বা হচ্ছে যত কম শব্দ ব্যবহার করে তুমি সুন্দরভাবে তোমার এক্সপ্রেসটা তুলে ধরতে পারো, সেটা কিন্তু বেস্ট। তুমি অতিরিক্ত তোমার কোনো কিছুই কিন্তু ভালো না ইংলিশ করার ক্ষেত্রে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি। 8 নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে ইচ পারসন, ঠিক আছে, পারসন যেহেতু আছে, পারসন উইল ডু ইট, ইচ অ্যান্ড এভরি পারসন, নাকি হচ্ছে ইচ পারসন এভরি পারসন। দেখো যখন ইচ অফ থাকবে, ইচ এর শেষে যদি অফ থাকে, অথবা হচ্ছে এভরি এর শেষে যদি অফ থাকে, ইচ অফ এভরি অফ যদি থাকে, তারপরে যে নাউনটা হবে সে নাউনটা প্লুরাল হবে, এবং ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু যদি ইচ এবং এভরি আলাদা আলাদা থাকে, তারপরে কিন্তু ভার্ব সাবজেক্টটা কি হতে পারে, মানে সরি, তারপরে কিন্তু নাউনটা সিঙ্গুলার নাউন হতে পারে, নো প্রবলেম। তাহলে এখানে ইচ এবং এভরি দুইটাই হতে পারে, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বোথ বি অ্যান্ড সি, ইচ অ্যান্ড এভরি পারসন, ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি অ্যান্ড সি।
ওকে, বি অ্যান্ড সি। এরপরে ইন আ মোমেন্ট অফ, ঠিক আছে, ড্যাশ হি মেড আ কল, ঠিক আছে। এখানে দেখো হোপফুল অপটিমিজম, ভাই অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। এর বিপরীত কি তোমরা বলতে পারবা? এই অপটিমিজম এর বিপরীত কি, বা অপটিমিস্টিক এর বিপরীত কি? এটার মানে হচ্ছে আশাবাদী, এটার বিপরীত হচ্ছে প্যাসিমিজম। প্যাসিমিজম, প্যাসিমিজম বা প্যাসিমিস্টিক মানে হচ্ছে নৈরাশ্যবাদ বা নিরাশ, ঠিক আছে, নিরাশ। আচ্ছা, তাহলে হোপফুল, তাহলে অফ আছে, অফ যেহেতু আছে, হোপফুল এটা তো একটা অ্যাডজেক্টিভ, রাইট? তার হোপফুলি এটা একটা অ্যাডভার্ব। দেখো প্রশ্নগুলো কেন হচ্ছে না। এখন অফ যেহেতু আছে, অফ মানে কি? অফ একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কি বসবে? একটা নাউন বসবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো হোপফুল অপটিমিজম, এমনটা তো হয় না, কারণ অপটিমিজম মানেই তো হচ্ছে হোপফুল, এখানে আবার হোপফুলটা বসার কোনো প্রশ্নই আসে না। সো এটা কিন্তু বাদ গেল, বাকি থাকতেছে এবিসি। এখন হোপফুলি এটা তো অ্যাডভার্ব, তুমি প্রিপোজিশনের পরে তো আর অ্যাডভার্ব বসাতে পারো না, প্রিপোজিশনের পরে তুমি অ্যাডজেক্টিভ বসাতে পারো না, তাহলে প্রিপোজিশনের পরে বসাতে পারবো অনলি সি, ঠিক আছে। প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে? নাউন বসবে। তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি। হ্যাঁ কদম ফুল, তোমার নাম কি ভাইয়া? কদম ফুল, ওকে। তাহলে এখানে অপটিমিজম। এরপরে হচ্ছে রিডান্ডেন্সির লাস্ট কোশ্চেন, দিস ইজ নাথিং ইজ কমপ্লিটলি। তাহলে এই যে দেখো দিস থিং, এই যে ইজ, দিস থিং হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কি? ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কমপ্লিটলি অ্যাডভার্ব। তাহলে এরপরে একটা কি লাগবে? এরপরে একটা কমপ্লিমেন্ট লাগবে, এবং কমপ্লিমেন্ট দুইটা হতে পারে, হয় এটা নাউন হবে অথবা এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হবে, কমপ্লিমেন্ট। এই দুইটাই কিন্তু কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে এখানে দেখো নিউ ইনোভেশন, ইনোভেশন মানে হচ্ছে আবিষ্কার, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার। তাহলে নিউ ইনোভেশন যখন হচ্ছে, নতুন কিছু আবিষ্কার হচ্ছে, হ্যাঁ, তো এই যে নিউ ইনোভেশন ডবল হওয়া, এটা তো একটা রিডান্ডেন্সি, এটা বাদ। তারপর নিউলি ইনোভেশন, এটাও বাদ। দ্য নিউ অফ ইনোভেশন, এটাও কিন্তু হয় না। রাইট অ্যান্সার হচ্ছে এ, নিউ। বুঝতে পারছো? এ, ভেরি গুড। এই তো আমাদের রিডান্ডেন্সি কিন্তু শেষ। এবার আমরা ড্যাংলিং মডিফায়ারে চলে আসছে। তো ড্যাংলিং মডিফায়ারের এটা তোমরা ভালোই জানো, ঠিক আছে। ড্যাংলিং মডিফায়ার অর্থাৎ যদি মিসভাবে, মিসপ্লেসড ওয়েতে যদি মডিফাই করে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে কি বলবো? ড্যাংলিং মডিফায়ার বলবো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা সবাই এই যে 1 নাম্বার অ্যান্সারটা আছে, 1 নাম্বার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যে ফ্লাইং আউট দ্য উইন্ডো হি গ্রাবড দ্য পেপারস, অর্থাৎ সে এই পেপারটা হচ্ছে ইয়া করছে, নাকি হচ্ছে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো হি গ্রাবড দ্য পেপারস, ফ্লাইং আউট দ্য, অর্থাৎ সে নিজে কি হচ্ছে ফ্লাইং করছে, অর্থাৎ সে মানে এটার বাক্যটা এমন দাঁড়াচ্ছে, অর্থাৎ সে নিজে উড়ে গিয়ে পেপারটাকে ধরছে। আসলে কি কনসেপ্টটা এরকম না, বরং হচ্ছে এই পেপারটা এটা হচ্ছে উড়ে গিয়ে বাইরে গিয়ে কি করছে, মানে পড়ছে, ঠিক আছে, এমনটাই আর কি। তাহলে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো হি গ্রাবড দ্য পেপারস, এটা কিন্তু হচ্ছে না। রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? এই যে এটা, ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো দ্য পেপারস ওয়ার গ্রাবড বাই হিম, ঠিক আছে, যে পেপারসটা কিন্তু উড়ে গিয়ে তার মাধ্যমে এটা কিন্তু কি করা হয়েছে? ধরা হয়েছে। দ্য পেপারস গ্রাবড বাই হিম, না এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, প্যাসিভ হয়েছে কিন্তু হেল্পিং ভার্ব নাই, এখানে কি আছে? একটা হেল্পিং ভার্ব আছে। সো এটাও কিন্তু আমাদের রং। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা এটা সি অ্যান্সার দিয়েছো, সি সি 1 নাম্বার, এটা হচ্ছে সি, ড্যাংলিং মডিফায়ারের ফার্স্ট, এটা যারা তোমরা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ওকে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা হবে না, সরি। এটা রাইট অ্যান্সার হচ্ছে সি, 1 নাম্বার হচ্ছে সি। ওকে, এরপরে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এটার সঠিক অ্যান্সারটা বের করতে হবে। কি? ক্রসিং দ্য স্ট্রিট আ কার অলমোস্ট স্ট্রাক আস। আচ্ছা দেখো তো, এটা কি কার ক্রসিং করছে নাকি হচ্ছে আমরা ক্রসিং করছি? আমরা ক্রসিং করছি, ঠিক আছে। এটাও সেম, যে অ্যাজ উই ক্রসড দ্য স্ট্রিট, আমরা রাস্তা ক্রসিং করতেছি, আ কার অলমোস্ট স্ট্রাক আস, আ কার অলমোস্ট স্ট্রাক আস ক্রসিং দ্য স্ট্রিট, এটাও কিন্তু হচ্ছে না। এখানে এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি যে কার মনে হচ্ছে এমনটা বিষয় যে কার সে হচ্ছে রাস্তা ক্রস করতেছে, কিন্তু কার তো রাস্তা ক্রস করতেছে না, ক্রস করতেছি আমরা, রাইট। হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট আ কার অলমোস্ট স্ট্রাক আস, ঠিক আছে, যে রাস্তা ক্রস করার সময় একটা কার হচ্ছে আমাদেরকে কি করছে? স্ট্রাক করছে না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে বি, যে অ্যাজ উই ক্রসড দ্য স্ট্রিট, আমরা যখন হচ্ছে রাস্তা ক্রস করতেছি, আ কার অলমোস্ট স্ট্রাক আস, ঠিক আছে, অর্থাৎ একটা কার আমাদেরকে প্রায় কি করেছে? ধাক্কা দিয়েছে। তাহলে 2 নাম্বার যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের বি নাম্বার অ্যান্সারটা রাইট।
ওকে, এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট। হিয়ারিং দ্য গুড নিউজ, ঠিক আছে, গুড নিউজটা শুনে আই ওয়াজ হ্যাপি, নাকি হ্যাপিনেস ওয়াজ মাইন, নো, হ্যাপি আই ওয়াজ, নো, মাইন, এটা তো হয়ই নাই। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এ, যে হিয়ারিং দ্য গুড নিউজ আই ওয়াজ হ্যাপি। ঠিক আছে, সঠিক গুড নিউজটা শুনে আমি কি হয়েছি? আমি হচ্ছে হ্যাপি হয়েছি। আমানতুল্লাহ মারিয়াম ভাইয়া তুমি কোনটা দিতেছো? ভাউ, হেই নাদিয়া, ভাউকে ভাউ। শিব্বির মজুমদার অ্যান্সার দিচ্ছে, তোষা, মাহবুবা হক, ঋতু। তোমরা আসলেই অনেক ডেডিকেটেড পারসন ভাইয়া। প্রায় কতক্ষণ থেকে আমাদের ক্লাসটা চলমান? প্রায় হচ্ছে অলমোস্ট 2 ঘন্টা ধরে আমাদের ক্লাসটা চলমান। তোমরা এখন পর্যন্ত যারা দেখতেছো, ইউ গাইস আর রিয়েলি অপটিমিস্টিক পিপল। তোমরা আসলে অনেক আশাবাদী। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের এই ডেডিকেশনকে অনেক ভালো সফলতার মাধ্যমে তোমাদেরকে এটার গিফট তোমাদেরকে প্রদান করবে। তোমরা আরেকবার লাস্ট পর্যায়ে ক্লাসটাকে শেয়ার করে দাও। তোমরা এখন পর্যন্ত মাত্র 9 জন শেয়ার করছো। ইটস মাই ব্যাড লাক, ঠিক আছে, যে তোমরা আমার ক্লাসটা হচ্ছে, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মাত্র কয়জন? মাত্র 9 জন শেয়ার করছো। এটা কি মানা যায় বলো তো? তোমরা সবাই লাস্ট আরেকবার তোমরা শেয়ার করো তো ভাই আপুরা, এটাই তোমাদের কাছে লাস্ট। আমি আর এরপরে তোমাদেরকে বলবো না ভাইয়া যে শেয়ার করো শেয়ার করো, তোমাদেরকে শেয়ার করার কথা আর বলবো না। তোমরা লাস্ট আরেকবার তোমরা শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা এটা কি দেখতেছি যে কারেক্ট সেন্টেন্স কি বলছে? ওয়াকিং ইন দ্য পার্ক, ঠিক আছে, পার্কে হাঁটার সময় সে কিন্তু কি গেছে? বিটেন বাই আ স্নাক। তাহলে হি ওয়াজ বিটেন বাই আ স্নাক, সে হচ্ছে একটা সাপের মাধ্যমে পাক খাইছে। আচ্ছা, সাপের মাধ্যমে কামড় খাইছে, সবল খাইছে, এটা কিন্তু হচ্ছে না। পার্ক না, এটা আসনাক না। রাইট অ্যান্সার হচ্ছে এ। এখানে সঠিক অ্যান্সারটা কি? রাইট হচ্ছে এ। এটা তোমরা সবাই জানো, এখানে তেমন কিছু বলার নাই। ওকে, এরপরে 5 নাম্বার অ্যান্সারটা দাও। ভেরি গুড। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 তোমাদের এমন একটা ক্লাস হবে, প্রায় 7 থেকে 8 ঘন্টার ম্যারাথন ক্লাস। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্টে শেষ করার পরে দ্য টিভি ওয়াজ টার্নড অন। আচ্ছা দেখো তো, অ্যাসাইনমেন্ট কি টিভি শেষ করছে না তুমি শেষ করছো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কিন্তু টিভি শেষ করে নাই, এটা কিন্তু আমরা শেষ করছি, তো এটা কিন্তু হবে না। তাহলে আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি দ্য আর্টিকেল রিমেইনস আনওয়েভারিং, তারপরে হচ্ছে রিলিফড অফ ইউর কি রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক ইউর হোম শুড বি নো, এখানেও তোমার হচ্ছে না। তারপরে হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট আই টার্ন অফ দ্য টিভি, এটা কিন্তু তোমার ড্যাংলিং মডিফায়ার হচ্ছে না। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে ডি। তোমরা যারা ডি অ্যান্সার করেছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ওকে, নেক্সট, আফটার সিইং দ্য মুভি শেষ করার পরে দ্য বুক ওয়াজ রিড বাই মি, নো, মানে মুভি তো বই দেখে নাই, মুভি দেখছে আমি, রাইট। দ্য বুক মেড নো মেনি পিপল ওয়ান্টেড টু রিড দ্য বুক, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? সি। সবসময় মনে রাখবা যে কাজটা করতে পারে সাবজেক্টটাকে হচ্ছে তার পরবর্তীতেই রাখতে হবে, অর্থাৎ শুরুতেই রাখতে হবে। ওকে, এরপরে হচ্ছে 7, মেকিং টি, চা তৈরি করে। ইট ওয়াজ সার্ভ, চা কি নিজে নিজে সার্ভ করছে? চা নিজে নিজে সার্ভ করতে পারে রে বোকা? না। দে সার্ভড মি, হ্যাঁ এটা হতে পারে। তারপরে আই সার্ভড ইট, হ্যাঁ। মেকিং টি, এই যে ইট এবং হচ্ছে মি, হ্যাঁ, মেকিং টি চা তৈরি করে, দ্য টি ওয়াজ সার্ভড, এটা কিন্তু হয় না। এখন বি আর ডি এর মধ্যে তোমার ভিতরে কনফিউশন সৃষ্টি হবে যে ভাইয়া বি নেবো নাকি ডি নেবো। দেখো তো, মেকিং টি চা তৈরি করে, আই সার্ভড ইট আমি হচ্ছে এই চাটাকে সার্ভ করলাম, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমার কাছে মনে হচ্ছে, নাকি দে সার্ভড মি? মেকিং টি তারা চা তৈরি করে আমাকে সার্ভ করলো, ঠিক আছে, মানে আমাকে সার্ভ করছে। চা তৈরি করে মানুষকে কি কখনো সার্ভ করতে পারে? নো, এখানে চাটাকে সার্ভ করছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে বি। এখানে কিন্তু শুনতেও কিন্তু একটু অন্যরকম লাগতেছে, রাইট। ওকে, এরপরে এটা যে অর্ন আউট বাই আ লোন ওয়ার্কস, ঠিক আছে, শি পেইন্টেড হেয়ার অর্নড আউট, এটা বোঝাই যাচ্ছে এটা একটা কি? এটা হচ্ছে একটা ড্যাংলিং পার্টিসিপল, এটা হচ্ছে একটা ড্যাংলিং পার্টিসিপল। হেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এ। ভেরি গুড। 9, হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, এটাও তোমরা পারবা।
ঠিক আছে, দ্য বাইসাইকেল অফ জাহান ব্রোক ডাউন নাকি জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট? এখানে বি অ্যান্সার। এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। এইখানে দেখো, এখানে দুইটা কিন্তু ওয়ার্ড, একটা তোমরা কনফিউশন হয়ে যায় না। HUNG, এই হ্যাং মানে হচ্ছে কি? এই হ্যাং মানে হচ্ছে ঝুলানো, ঝুলানো। আরেকটা হচ্ছে HANG মানে বেস ফর্ম ভার্ব ওয়ান, যেটা এটার মানে হচ্ছে ফাঁসি দেওয়া। ঠিক আছে, ফাঁসি দেওয়া। তো এখানে হ্যাং, ঠিক আছে, এই যে এই যে এই যে কি বলে এটাকে, এই যে হাং, এটা কিন্তু সেটা, এই যে হাং, এটার যে পাস্ট ফর্ম সেটা আর কি। হাঙ্গিং অন দ্য ওয়াল আ ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ, অথবা আ ফটোগ্রাফ অফ মাই মাদার আই স। তো এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যে একটা ফটোগ্রাফ মানে এই যে ঝুলন্ত যেটা ছিল অর্থাৎ ফটোগ্রাফটা ছিল, এই ফটোগ্রাফটা সেটাকে আমি কি করেছি? আমি হচ্ছে দেখেছি। তাহলে 10 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে ডি। তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারটা রাইট। ওকে, আচ্ছা শেষ, মাই গুডনেস। ওকে, আমরা এত তাড়াতাড়ি শেষ করলাম, সব টপিক তো শেষ। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার, ওকে। ওকে ভাইয়া, পুরা আমরা কিন্তু মোটামুটি শেষ করলাম। ঠিক আছে, এখন তোমাদের যদি আজকের এই ক্লাস থেকে তোমাদের কোনো ধরনের যদি কোশ্চেন থেকে থাকে যে তোমরা কোনো কিছু বুঝো নাই, অথবা এমন কিছু থাকতে পারে, আমার তো এখনো এনার্জি শেষ হয়নি, আমার তো মন চাচ্ছে যে আরো যদি 2-4 ঘন্টা ক্লাস নেওয়া যেত তাহলে ভালোই হতো, খারাপ না। এখন তোমরা ওভারঅল তোমাদের আজকের এই যে টপিকগুলো ছিল, রিডান্ডেন্সি, তারপরে হচ্ছে প্যারালেলিজম, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যাগ কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, WS কোশ্চেন, প্যারালেলিজম, এই টপিকগুলো থেকে যে এমসিকিউগুলো করা হইলো, তোমাদের কাছে কি মনে হয় ভাইয়া 100%-এর ভিতরে তুমি তোমার নিজেকে কত পার্সেন্ট দিবা? যে আজকের কোশ্চেন কিন্তু মোটামুটি সবগুলো এখানে টাচ দেওয়া হয়েছে, তো তোমরা নিজেকে কত দিবা যে 10-এর মধ্যে তুমি মানে 100-এর মধ্যে কত পার্সেন্ট তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে? তোমরা সবাই একটু নিজেকে মার্কিং করো তো। সাজিয়া হক, কি বলো ভাইয়া? সবাই একটু নিজেকে মার্কিং করো যে তোমরা। হ্যাঁ লাবণ্য, জি ভাইয়া, তুমি কি বলতেছো আরেকবার বলো। হ্যাঁ, পিডিএফ তো পেয়ে যাবা। লাবণ্য ভাইয়া, তুমি কিছু বলতেছো? আচ্ছা, হ্যাঁ রিটেন ক্লাস, আচ্ছা তোমাদের রিটেন ক্লাস তো দেওয়া হয়েছে ভাইয়া, ব্যাকবোনের যে পেইড ব্যাচটা আছে সেখানে তোমাদের রিটেন ক্লাস দেওয়া হয়েছে, এবং এখানে আমাদের এডুকেটুমের অনেকে আছে তাদের তো রিটেন ক্লাস প্রায় ওপেন ক্লাস দেওয়া হয়েছে, প্রায় 3টার মতো রিটেন ক্লাস দেওয়া হয়েছে, অনেকগুলো রিটেন ক্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ স্লাইড পাওয়া যাবে। এখন ভাইয়া তোমরা বলো আজকের ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এবং সবাই তোমরা নিজেকে মার্কিং করো যে সবাই 100%-এর ভিতরে নিজেকে কত পার্সেন্ট মনে হয় তোমার যে তোমার প্রিপারেশনটা হয়েছে। আচ্ছা, সাজিয়া হক বলতেছে 75%, দিস ইজ গুড এনাফ, এটা কিন্তু অনেক ভালো। 75 মানে তুমি অনেক ভালোই কিন্তু প্রিপারেশনে আছো। লাবণ্য, তুমি তো পেইড বেসের মেবি, ব্যাকবোনের পেইড বেসের তো। যারা হচ্ছে পিডিএফ আছে তারা হচ্ছে আমাদের ব্যাকবোনে যারা স্টুডেন্ট তারা পাবে। আচ্ছা, ফেসবুকে লাইভে তো অনেকেই জয়েন করেছে, সবাই তার পিডিএফটা পাবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, রোজ বলতেছে 70%। তুমি 2 নাম্বারটা বুঝতে চাচ্ছ, কিসের 2 নাম্বার ভাইয়া জিনাত? কিসের 2 নাম্বার, মানে কোন টপিকের 2 নাম্বার? অনেকগুলোতে। প্রিয়া আক্তার মিম, ভাইয়া তুমি আরেকটু ফোকাসড হয়ে যাও, ঠিক আছে? ড্যাংলিং মডিফায়ার না, ড্যাংলিং মডিফায়ার এটা তো রং মডিফায়ার, এটা তুমি রিটেনে ব্যবহার করতে পারবে না। ড্যাংলিং মডিফায়ার মানেই কি? ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে তোমার ভুলভাবে মিসপ্লেসড মডিফায়ার, ঠিক আছে? অর্থাৎ এটার মডিফাইটা রং, তুমি এটা রিটেনে ব্যবহার করতে পারবে না, এটা থেকে তোমাকে শুদ্ধটা ব্যবহার করতে হবে, সঠিক যে মডিফায়ার সঠিক মডিফায়ারটা ব্যবহার করতে হবে। কি বুঝো নাই ভাইয়া ওয়াফিকা? ও লাস্ট টপিকের 2 নাম্বার। ও
তোমাদের কোনো যদি আজকের ক্লাস থেকে কোশ্চেন থেকে থাকে কোশ্চেনগুলো করতে পারো। আচ্ছা, এইটা দেখো, এইখানে প্রথম যে অপশনগুলো আছে এই অপশনগুলো তোমরা যদি দেখো, এই নাম্বার অপশনটা দেখো, এই জিনাত ভাইয়া দেখো যে ক্রসিং দ্য স্ট্রিট, 1 নাম্বার অপশনটা আকার অলমোস্ট স্ট্রাকাস। এখানে যদি আমরা দেখি এই যে ক্রসিং দ্য স্ট্রিট, এইটার পরে এ কার আছে, তার মানে এমনটা বোঝাচ্ছে যে কারটা হচ্ছে মানে রাস্তা ক্রস করছে, কিন্তু রাস্তা কি কার মানে কার ক্রস করছে নাকি তুমি করছো? তুমি যখন রাস্তা ক্রস করে ওইদিকে যাচ্ছ, একটা কার এসে তোমাকে কিন্তু কি করছে, আঘাত করছে। সো এটা কিন্তু তোমার এ নাম্বার অপশনটা তুমি কিন্তু নিতে পারবে না, এটা কিন্তু ভুল। তারপরে এটা দেখো, আকার অলমোস্ট স্ট্রাকটাস ক্রসিং দ্য স্ট্রিট, এটার মানেও কিন্তু সেম বোঝাচ্ছে যে একটা কার সে হচ্ছে প্রায় হচ্ছে আমাদেরকে ধাক্কা দিছে, কারটা যখন হচ্ছে রাস্তা ক্রস করতেছে, রাইট? তো এটাও কিন্তু তুমি নিতে পারতেছো না। হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট, রাস্তা ক্রস করার সময় আকার অলমোস্ট স্ট্রাকাস, যে কারটা মানে এটা প্রত্যেকটাতে দেখো যে কারটা মনে হচ্ছে যে রাস্তা ক্রস করতেছে, ঠিক আছে? সো এটা কিন্তু যাচ্ছে না। কিন্তু বি নাম্বার অপশনটা দেখো যে অ্যাজ উই ক্রসড দ্য স্ট্রিট, আমরা যখন রাস্তা পার করতেছিলাম, কার অলমোস্ট স্ট্রাকাস, একটা কার হচ্ছে আমাদেরকে কি করছে, ধাক্কা দিছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবং তুমি এটাকে সহজভাবে ধরতে পারো যে যখন তুমি এরকম ভার্ব প্লাস আইএনজি দিয়ে, ঠিক আছে, কোনো কিছু ফ্রেজ দেখবা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখবা, তারপরে তুমি যদি পার্সন সাবজেক্ট দেখো, তাহলে সেটাকেই তুমি সাবজেক্ট হিসেবে ধরে নিবা, আদারওয়াইজ নিবা না। বুঝতে পারছো? ওকে, 9 নাম্বারটা দেখতে চাইছি। 9 নাম্বার এটা আহ, 9। আচ্ছা দেখো, এই যে দেখো, হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড়, ঠিক আছে? এই ঝড়ের সময় যখন তুমি মানে বাইকিং করে যখন হচ্ছে তোমার বাসার দিকে হচ্ছে তোমার যাচ্ছ ঝড়ের পূর্বে, এখন বাইসাইকেল অফ জাহান ব্রোক ডাউন, ঠিক আছে? যে এই যে জাহানের যে বাইসাইকেলটা আছে, জাহানের বাইসাইকেলটা কি ভেঙে গেছে? ঠিক আছে, এখন এই যদি বলি যে এটা রাইট, তাহলে এই বাইকিং যে করতেছে, ঠিক আছে, এইটা হচ্ছে জাহানের বাইসাইকেল। জাহানের বাইসাইকেল করতেছে নাকি জাহান নিজেই করতেছে? জাহান কিন্তু নিজেই করতেছে, ব্যক্তি কিন্তু করতেছে, ঠিক আছে? এই জন্য আমাদের কিন্তু এ নাম্বার অপশনটা নিতে পারবো না। তারপরে সি নাম্বার, ইট হ্যাপেন্ড দ্যাট জাহানস বাইক ব্রোক ডাউন, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আসলে তোমার কিন্তু নেওয়া কিন্তু যাচ্ছে না। এরপর হচ্ছে দ্য স্টর্ম কট জাহান, তো এইখানেও সেম, বাইকিং তাহলে কি দ্য স্টর্ম করছে? স্টর্ম তো আর বাইকিং করে নাই, বাইকিং করছে জাহান। যেহেতু বাইকিং করছে জাহান, সো আমাদের এইখানে অ্যাক্সিডেন্টটা কিন্তু জাহানের ক্ষেত্রেই হয়েছে। এই কারণে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি জাহান। যে হোয়াইল বাইকিং হোম বিফোর স্টর্ম, এই যে স্টর্মের পূর্বে যখন হচ্ছে বাইকিং করে যখন হচ্ছে জাহান হচ্ছে কোথায় যাচ্ছে, বাসার দিকে যাচ্ছে, হ্যাঁ, জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জাহান কি করছে, একটা অ্যাক্সিডেন্ট করছে। বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সাকিব আল রাজবি বলতেছে ব্যাকবোন কি পার্সোনালি পড়ায়? ব্যাকবোন পার্সোনালের থেকে বেশি কিছু পড়ায়, ঠিক আছে? এখানে এত সুন্দর সার্ভিস দেওয়া হয়, এটা তুমি আসলে বুঝতে পারবা না। ওকে, এখানে 1 to 1 ধরে ধরে পড়ানো হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়াপুরা, তোমরা এতক্ষণ থেকে যারা ক্লাস করতেছো, তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। এবং আমাদের ক্লাসটা আমরা আজকে এখানে শেষ করতেছি। সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন টপিক নিয়ে, নতুন ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টাটা, বাই বাই।